একজন পুরুষে 4 জন মহিলাদের একত্রিত অবস্থায় রাখতে পারেন বিবাহ করিয়া, একসঙ্গে 4 জন মহিলা বিবাহ করতে পারেন, কিন্তু কোন মহিলা 4 জন না 2 স্বামীরে গ্রহণ করিয়া রাখতে পারেন না, জায়েজ নাই। কারণ দেখো কোনো স্বামীর যদি প্রয়োজন হয় বিবাহ করার গড়ের প্রথম স্ত্রী ইজাজত দিতা, পারমিশন দিতা, এখানে যদি হয়তো কোনো সন্তান পাইছেন না প্রথম স্ত্রীর গড়, তাহলে স্বামীর এক গড় স্ত্রী হক্কা বলে আপনি আরেক বিবাহ করিলেন, এটা ফায়দা আছে। আর যদি প্রথম স্ত্রী বেমারি হয়ে গেছেন গিয়া স্বামীর জরুরত খাসগুলা আদায় করেন না, গড়ের খাস নাম জরুরত খাসগুলা সারা যান না, স্বামী আরেকটি বিবাহ করিলা কুয়া স্বামীর ইজাজত গড়ের বিবি হলে দিয়া দিতা স্বামী বিবাহ করক কুয়া। দেখো কা হজরতে ইব্রাহিম নবী বিবি সায়রারে বিবাহ করলা, কোনো সন্তান নাই, পরে বিবি সায়রা আরেক বিবাহ দিছন হজরতে হাজিরারে আনিয়া দিলা। হাজিরার বিবাহ করার পরে হাজিরা যেই সময় গর্ভধারণ করছর সন্তান পাইছন হজরতে ইসমাইল, কিছুদিন পরে হজরতে সায়রা আবার গর্ভধারণ করিলাইলা, তান হজরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ দিলাইলা। তাইন বালা কসলা দয়া কসলা, দয়া করার কারণে পরে সায়রার ঘর আল্লাহ সন্তানও দিলা, আর হাজেরার ঘর প্রথমে সন্তান জন্মগ্রহণ করলা। এর জন্য আল্লাহর বন্দেগান কোনো স্বামী যদি বিবাহ করতে চান রাজিয়ন জরকার যদি প্রয়োজন যদি তাহলে বিবাহ করকা, আর প্রয়োজন না এমনি সুন্দর দেখে বিবাহ করাত লাগন না জানি খালি ফসাদ ঝগড়া লাগবো। 2 মহিলা গড় তাহলে ঝগড়া আইব না, না সতিয়ালা জিদ বড় বেথাল্লা জিদ বুঝাইছেন। একজন গড় স্ত্রী যদি তেল মাখিলেন বালা দামি, হেন মাহক না মাহক হেন মাথার ডালি দিবা কত ফুটা বুঝাইছেন, কইবা হেন মাখিতে আমিও মাখা লাগবো বেথাল্লা জিদ একটা। এটা মূলত থেকে আইছে বিবি সায়রার আজেরার একটা আসলো সতিয়ালা জিদ এখনো পর্যন্ত আছে। ওয়াইন খিফতুম আল্লাহ ফাওয়াহিদা ভারত মনন নায়াত, যার কারণে বিশেষ করিয়া যদি প্রয়োজন হয় না তাহলে এক বিবাহ করিলা বাস কাফি, নতুবা 2, 3, 4 বিবাহ করতে পারবা। তাই স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করিয়া দেও, স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত নাজিল করো। আমরা সবাই যারা বিবাহ করছি বিবাহের মধ্যে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে পবিত্রতার প্রতি খেয়াল করবা। আল্লাহ কোরআন ঘোষণা করছেন বলে কিতা করছেন আল্লাহর বন্দেগান, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখন তুমি তান জুনাবত ওয়ালা হইজিবাই পুরুষ এবং মহিলা বিবাহিত স্বামী স্ত্রী মিলনের পরে গোসল ফরজ হয়ে যাইব, ফরজ গোসলটা তুমি তান সুন্দর করিয়া আদায় করি রাইও। সূর্য উঠার আগে তুমি তান ফরজ গোসল আদায় করিও, আখতা সূর্য উঠি গেছে ব্যতিক্রমে তুমি তান এক কাজ করিও, সূর্য যদি ইলা উঠি যায় অজু করিয়া তয়মুম করিয়া ও হালতে থাকিও, যত জলদি পারো গোসল করিও, আর গোসল করতে পারছো না অজুর হালতে থাকার চেষ্টা করিও। ইলা মা বই রাখলে যদি পাক করন খানি খাইতে পারবা যাই যাচ্ছে, তবে রুজি রোজগারের মধ্যে রিজেকর মধ্যে বরকত উঠি যায়। পুরুষ যদি এইভাবে জমিন চলর ফরিস্ত হলে লানত দিয়া থাকর। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া স্বামী স্ত্রী জিন্দেগির মধ্যে আল্লাহর ওয়াস্তে পবিত্রতার প্রতি সারায় খেয়াল করবা। স্বামী গর স্থিরে মায়া করক্কা জীবনে আল্লাহ আপনার জীবনটা সুন্দর করবা। মহিলায় দোয়া করবা, কারণ ফরর মেঘ গরের মধ্যে আনছন বাবা 18 বৎসর পর্যন্ত লালন পালন করিয়া মেয়েটা বড় করছন। তুমি যদি মনে করো এই মেয়ে রাখতে না শাড়ি দিবা, ঠিক আছে মেয়েটা বাবার বাড়ি যাইব, তুমি আর এক মেয়ে আনি লাইবাই, হয়তো মেয়েটা বাবার বাড়ি গিয়া রইব, আর জলদি যদি বিবাহ হয় না মেয়েটায় বাবার বাড়ি কষ্ট করবো, খান দিব, মেয়েটার খান দিব, মেয়েটার জীবনে বদদোয়া লাগবো, মেয়েটার বদদোয়ার কারণে খান্দনের কারণে তুমি সারা জীবন একদিন তুমিও লাগান দিবাই। এর কারণে ফরার মেঘরের মধ্যে আনিয়া মেয়েটার উপরে জুলুম অত্যাচার করা এটা শরীয়ত সম্বন্ধে যাইজ নাই বাবা, বিধান নাই। মারার অধিকার আছে, হালকা পাতলা আপনি মারতা দমক দিতা রোড্ডা খাইতা। আর মহিলা যারা বিবাহিত স্বামীর ঘরে যখন যাইবা বা গেছন যারা বিবাহ হয়ে গেছে গিয়া, যাদের বিবাহ হয়েছে না স্বামীর জীবনে মাথার পাত্র মনে করিয়া সম্মানের পাত্র মনে করিয়া স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করিয়া জীবনটা খাটাকা, আল্লাহ আপনার জীবনটা সুন্দর করব, ফায়দা মন্দ হইবা।
ওরে আল্লাহর বন্দেগান গরস্ত্রী নমাজ যদি পড়ন কোরআন শরীফ তিলাওয়াত করন এই মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক নেক সন্তান হলদান করন যে মহিলা কোরআন তিলাওয়াতকারী হইবা যে মহিলা নফল রোজাকারী হইবা জানিয়া রাখবা এই মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক সন্তান দান করন আব্দুল কাদের জিলানী বরফির দস্তগীর তান মার জিন্দেগি চাইয়া দেখবা বেশিরভাগ নফল রোজা রাখছেন এবং কি করছেন কোরআন শরীফ তিলাওয়াত করছেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতির মা উম্মুল ওয়ারাজেন এন খুব বেশি নফল রোজা রাখছেন বেশিরভাগ কোরআন তিলাওয়াত করছেন যার কারণে খাজা মঈনুদ্দিন রে বলে উম্মুল ওয়ারার মার পেটের মধ্যে আল্লাহ দান করছেন হোক আল্লাহুম্মা আমিন ছেলে হোক মেয়ে হোক যেই সময় তাদের বিবাহ হয়ে গেল বিবাহের আগে যদি কোনো ছেলে কিংবা তো কোনো মেয়ে জিন্দগির মধ্যে সামান্য যদি ভুল ত্রুটি করিলায় ভুল যদি করিলায় তাহলে এই ভুলটি আল্লাহ কত সময় মাফ দিলাইব কিন্তু বিবাহের পরে কোনো ছেলে এবং মেয়ে বড় ধরনের যদি অপরাধ করিয়া থাকে গুনাহ যদি করিয়া থাকে এই গুনারে আল্লাহ কখনো মাফ দিত নাই বিবাহের আগে যদি এক ভুল করে নিছে এক ছেলে এক মেয়ে অবৈধ কাজের মধ্যে কইতা আল্লাহ মাফ দিলাইব কত সময় কিন্তু বিবাহের আর পরে কর্তৃতে আর জলদি আল্লাহ মাফ দিত না এরার উপরে রজমর হুকুম আইয় বিবাহের আগে হইল গিয়া ডান্ডা দুরার হুকুম আর বিবাহের পরে রজম ভাত্তর মারিয়া মারার হুকুম আইয় বড় মারাত্মক মানে কঠিন আযাব হইল গিয়ার আল্লাহ যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান যেই সময় ইমাম সাহেব খুতবা পড়ান ঠিক বিবাহের সময় খুতবাটা পড়াইতে সময় ইমাম সাহেব যেই সময় হয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ইয়া আইয়ুহান নাস ও বান্দা হল তুমি তান ইত্তাকু তুমি তান ডরাও আমার রাব্বাকুমুল্লাযী খালাকাকুম যে তোমার রব তোমার পালনেওয়ালায় তোমার সৃষ্টি করছেন এনরে তুমি এখন ডরাও ওয়া খালাকা মিনহা যাওজাহা সর্বপ্রথমে আদম ও হাওয়ারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম সর্বপ্রথমে একজন সৃষ্টি করছি আদম আর আদম তাকি হাওয়া এরপরে আদম ও হাওয়া তাকি অসংখ্য ছেলে মেয়ে হল আমি আল্লাহ জমিনও দান করছি যার কারণে তুমি তাই ডরাও চিন্তা করো যে আদম ও হাওয়ারে শয়তানে বিভ্রান্তিত করিয়া দুনিয়ার জমিনও খান্দাইছে জমিনও ঘুরাইছে তুমি তান খুব হুশ করো চিন্তা করো যাতে কোনোদিন এই অবস্থাতে তুমি তান আর অপরাধ আর করার যাইও না এর লাগি খেনে কইল তুমি ডরাও ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম তোমার রবরে তুমি ডরাও আগে তুমি কিন্তু ছিলাই একা তোমার কোনো টেনশন আসলো না কোনো চিন্তা আসলো না অবিবাহিত তুমি ছেলে আসলাই মেয়েও কিন্তু তুমি অবিবাহিত ছিলাই বাবার ঘরে ছিলাই এখন তুমি আর তোমার বিবাহ হয়ে গেছে গিয়া তখন তুমি ফাড়া মারতে হিসাব আছে যদি কোনো ছেলে বিবাহর পরবর্তীতে হঠাৎ যদি তার ঘর স্ত্রী থাকা সত্ত্বেও এই ছেলে যদি অন্য কোনো মহিলাদের সঙ্গে সে যদি গুনার কাজ করিলায় তাহলে তার উপরে রজমর হুকুমাই যায় আর এরার শাস্তি আমার নবীজি মেরাজর রাত্রিতে গিয়া আল্লাহর রাসূলে প্রথম আসমানের মধ্যে দেখছন কিতা দেখলাম রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে গিয়া দেখলাম এক গুড়ো পুরুষ এবং নারীরা তাদের সামনে ভালো ভালো ফলমূল গুলা রাখা এগুলা খাই না খাওয়া ওদের খাওয়াইতে দেওয়া হয় না কিন্তু ফসা মাংসগুলা খাইতরা জিব্রাইলকে প্রশ্ন করলা ও জিব্রাইল বুঝলাম না তার কারণটা কি জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ এর হইল গিয়া ও গুরু বান্দা হল বান্দি হল যারা দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ হওয়ার পরে তারা অবৈধ কাজের মধ্যে লিপ্ত ছিল তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা ফলমূল নিয়ামত রাখিয়া ফসা মাংসগুলা তাদের খাওয়াইতরা ইটয়া থাকছে তাদের জন্য শাস্তি এর জন্য বিবাহের আগে যদি কোনো বন্দায় ভুল করছে আল্লাহ মাফ দিব বিবাহর পরবর্তীতে যদি এই ধরনের ভুল করে এটা আল্লাহ যদি মাফ দিত না কারণ তুমি নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতর অস্বীকার করলাই এর জন্য আগে তুমি একা ছিলাই কোনো দায়িত্ব আসলো না যেই সময় পরের মে তুমি ঘরের মধ্যে আল্লাহ আনার সঙ্গে সঙ্গে তোমার উপরে কিছু দায়িত্ব হয়ে গেছে তুমি দায়িত্বটা পালন করো
এক নম্বর স্বামীর উপরে দায়িত্ব হলো গরস্তিরে তুমি বরণ পোষণ করিয়া যাওয়া, এটা তোমার উপরে বিলকুল ফরজ। গরস্তির যা কিছু প্রয়োজন আছে এটা স্বামী আদায় করিয়া যাইতা, এটা তান লাগি ফরজ। দুই নম্বরে স্বামীর উপরে হক হইল গিয়া গরস্তিরে তান আবদ্ধ হিসাবে ঘরের মধ্যে লুকায়িত অবস্থায় রাখতা। জাহিলিয়াতের যুগে এমন এক যুগ আসলো, এমন এক সময় আসলো, সেই সময় সেই যুগে মহিলা হলে রাস্তাঘাটে মার্কেটিং করতা, রাস্তাঘাটে আউরি চলাফেরা করতা। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলা, ওয়ালা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন ওদের ঘরের মধ্যে আপনি আবদ্ধ রাখুন, ঘরে লুকাইয়া রাখুন। কারণ জাহিলিয়াতের যুগের মধ্যে যেভাবে মহিলা হল চলাফেরা করডা, এইভাবে কিন্তু আপনার স্ত্রী হল আপনার জওজা হলরে এইভাবে চলার আদেশ আপনি করেন না, জানি আপনি বন্ধ করকা। সেও কইতে পারেন নবীর আল্লাহ সম্বোধন করিয়া কইসন নবীর বিবি হল বলে ওলা বেপর্দা আসলানি বলে জি না, নবী দি বাবা শরীয়ত নবীরে কইসন আপনার স্ত্রীরে ঘরের মধ্যে রাখকা। এর অর্থ হইল ও নবী আপনার যত উম্মত হল থাকবা তামাম উম্মত হলরে এইভাবে আদেশ করবা প্রত্যেকে যার যারই ঘরে স্ত্রীরে ঘরের মধ্যে লুকাইয়া রাখকা। وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله। সময় মতো তুমি তার নামাজ কায়েম করো, যাকাতর মালিক হইলে যাকাত গুলা তুমি তার আদায় করো, আল্লাহর এতাত এবং আল্লাহর রসুলের এতাত বন্দেগী তুমি তান করো, অবশ্যই তুমি তার নাজাত প্রাপ্ত হয়ে যাইবা। এর জন্য স্বামীর উপরে হক হইল গর স্ত্রীরে গড়ে লুকায়িত অবস্থায় রাখা। আমরার উপরে, আমরা ইসলাম ধর্মর মানুষ যারা আছি, আমরার স্ত্রী হলরে আমার যতদিন আমার শক্তি আছে, পাওয়ার আছে, রুজি রোজগার করিয়া খামাই করিয়া আমি খাইতাম পারবো, অতদিন স্ত্রী বাহির করার অধিকার নাই। আর নাইলে তো কইলা মনে পারতাম না, দোকানে এক সপ্তাহ থেকে চালাই আর ঘুরা লাগে, তুমি যাও দোকানে এক সপ্তাহ পারবানি কখন যায়। তাই শরীয়তর হুকুমরে অমান্য করে নিবা। গর স্ত্রীরে আপনি যত সময় আপনি সোজা আসন সবল আসন, আপনার স্ত্রীরে আপনি মার্কেটও ছাড়িয়া দেওয়ার এটা ইসলামে অধিকার নাই। এটা এক সময় আসলো, এক যুগ আসলো, এক সময় আসলো, সেই সময় মহিলা হলে মার্কেটিং করতা, মহিলা হল বেহালতে রাস্তাঘাটে চলতা, এটা কিন্তু ঘরে বন্ধ হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে গিয়া। ও স্বামীর হক হইল গর স্ত্রীরে ঘরের ভিতরে লুকাইয়া রাখতাম। কতটুক পর্যন্ত রাখতাম? অনেক পুষ্করণী আছে খেয়ার বাড়ির সামনে দেখবা গাটর মধ্যে কোনো আউটার ব্যবস্থা নাই, হাম্মাম খানা নাই, বাথরুম নাই, বাড়িতে বানাইতে পারছেন না, পুষ্করণীর গাটো আউটা একটা দিতা। এটার দায়িত্ব হইল স্বামীর। আপনার ঘরের স্ত্রীর আপনি ঘরের মধ্যে বাড়ির মধ্যে লুকাইয়া রাখার দায়িত্ব আপনার। মহিলা বাড়ি আউটা বেড়া দেওয়া তার পক্ষে সম্ভব নয়। আপনার ঘরের স্ত্রীরে আপনি ঘরের মধ্যে বাড়ির মধ্যে বা পুষ্করণীর মধ্যে পর্দার হালতে রাখা যেটা দায়িত্ব থাকছে গিয়ে এটা স্বামীর, এটা স্বামীর দায়িত্ব। তারপরে থাকছে গিয়ে গরস্তি কোনো সময় বেমার পড়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, কোনো জরুরত আছে কাজ কাম গরস্তিরে ডুলাইয়া নেওয়া। একটা গরস্তি বেশি কমজোর, বইয়াল নেওয়া লাগে, দৌড়া লাগে, এটাও হক আছে স্বামীর উপরে। আমরা কম জি নাই, তা আমরার উপরে নাই, বলা রানি। দেখো আমি দলিল দিয়ার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খৈত্রা তার নিজে বর্ণনা করডা, আমি একটা পাত্রর মধ্যে মুখ লাগাইয়া যেই দিকে পানি খাইলাম, আল্লাহর রসুলে ওই দিকে তাই মুখ লাগাইয়া পানি খাইছন। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমান, ইটোয়া থাকছে গিয়া মহব্বত। মানে তুমি যেদিকে মুখ লাগাইয়া খাইছো ওদিকে আমিও মুখ লাগাইয়া খাইলাম, এটা মহব্বত পয়দা হয়। স্বামী স্ত্রীর মধ্যে কিতা হয়? মহব্বত পয়দা হয়। আমরা এলাকাও খাইতা নাই। যদি কোনো জামাই তোর টিবি বেমারি তখন ঘরের বিবিয়া খাইবা নি? জি না কইবা, ইয়া আল্লাহ আমার টিবি হয়ে যাব, আগলা খাই, তাহলে আগলা দাও। আর ঘরের পরিবার যদি আখতা কোনো বেমারি হয়ে গেছেন, মারাত্মক অ্যালার্জি কোনো ধরনের বেমারি, কইবা ইয়া আল্লাহ ইটা সইও না, আমার আগলা দাও, দোয়া আল্লাহর উপায় নাই। হ্যাঁ, বেমারি হয়েছি মুখে আমরা ডরাই মনে হয়ে যায়। ফি মেহনতি ও আহলিহি, আয়েশা সিদ্দিকায় রুটি তাও দিতরাম, রাসূলুল্লাহ সুলাতলা আগুন ঠেলা মারছো। দেখো আমরা নবী কি আসলা, কি নবীজির আদর্শ আসলো, কি ব্যবহার আসলো।
আয়েশা সিদ্দিকা বারণ করছেন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দিকে আর সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমি আয়েশা আছি বলে। না, ফি মেহনতি ওয়ালি, আহলে পরিবারের মেহনত করা যেটা, এটা মহব্বত এবং এটা ইবাদত। যার জন্য রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকারে চুলার মধ্যে আগুন জাল দেওয়া সাথ দিলা। যদি ইলাকাও যদি গর স্ত্রী হলরে যদি সাথ দেন, তাহলে আপনি একটা নবীর সুন্নত শরীক হইলাম। আমরা তো শৈলা যদি কেউ রান্দা সাথ দিন বা গরর পরিবারের যদি একটা খাফড়ে খান্নের দিলেন, দেখিলেন যদি কোনো বাইসাবে কোনো চাষায় বাজারে গা তুলিয়া দরবা কইবা কিতা হইন না নিয়ে খান, আমি আর হইয়ার নাই কান যা বুধবাইতরা তো ওখান হইবা বুধবাইতরাই। আমরার দেশের মানুষও আল্লাহ আল্লাহ যদি দেখুন কোনো ঘরের স্বামী পানি এক বাল্টি নিয়ে দিলাইছন, কারণ বশত সমল এখান নিয়ে দিলাইছন রদি স্ত্রী হাড্ডা না, তার উপায় নাই, কারণ মার্কেটও পুরা ছড়িয়া পড়ব না না কোন চাই। আমরা এখানে বুঝি নাই গুয়ে বাদত নবীজি আয়েশা সিদ্দিকারে সাহায্য করছেন। আল্লাহর বান্দাগান স্বামী অতটুক পর্যন্ত সাহায্য কর্তা গর স্ত্রী সকলরে। আর পুরুষদের জন্য হুকুম হইয়া থাকছে গিয়া ওয়াশিরুহুন্না বিল মারুফ। হে পুরুষ জাত, হে আল্লাহর বান্দাগান, তুমি যারা বিবাহ করছো, বিবাহ করার পরে তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি তাই ভালো ব্যবহার করো, তুমি তাই সুন্দর করিয়া তুমি তাই ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এখন সুন্দর ব্যবহার কর্তা স্বামী গর স্ত্রী তোলা সুন্দর হইয়া চলা লাগবো না। না, স্ত্রী যদি খালি উল্টা পাল্টা করে 15 দিন বাদে যদি খালি নাইর দিয়ে যাবে, এটার ভালো লাগবে না। জি না জি না, কইবে একবারে যাও কি যাও, একবারে আরিম গাইও না, হইবার আরে কোন চায়। এর লাগি গর স্ত্রী সুন্দর ব্যবহার করতাম স্বামীর সঙ্গে, আর স্বামী গর স্ত্রীর সঙ্গে ব্যবহারটা সুন্দর করতাম। স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাই যাচ্ছে নি বলে, হায় ডাকা যাই যাচ্ছে। আর গর স্ত্রী স্বামীর নাম ধরতে পারেননি বলে কারণ বশত ধরতে পারেন জরুরত আর, কিন্তু গর স্ত্রী স্বামীরে যদি বাই হইয়া ডাক দিলেন যাই যাচ্ছে নি বলে যাই যাচ্ছে, অসুবিধা নাই। কিন্তু এই তো বাই হইলে তো আপন বাই হইছেন না। তবে এগুলো আওয়াজ করতে না, বাজে সারা বিয়ে করলে যদি বাই হয়ে ডাকা শুরু করবো, হ্যাঁ। আর স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া এগুলো আওয়াজ করতা না, যদি কইন বলে বইন গো বা নাম ধরিয়া খালি হাজিরা হাজিরা হয়ে ডাকেন, যদি বাচ্চারা দেখিয়া খেতে আরো অসুন্দর লাগবো না যা। এর লাগে এটা রেওয়াজ করতা না, জারি করতা না, কিন্তু নাম ধরিয়া ডাকা যাই আছে। শুনছি হলো একটা ঘটনা, স্বামী স্ত্রীর নাম ধরিয়া ডাকতা, স্ত্রী হলো স্বামীর খালি নাম ধরে ডাকতা, বুঝি দুইজনে আর খুব স্ট্যান্ডার্ড মহিলা আসলা, স্বামীর নাম ধরে ডাকন, স্বামী ও স্ত্রীর নাম ধরে ডাকন। ফাইলিলা বাচ্চা এগো বাচ্চাই কিছু বড় হয়েছে, এখন ইগে মা বাপ ডাকে না, ইগে তার মারও নাম ধরে বাবারও নাম ধরে। একদিন দুইজন বইয়া চিন্তা করলাম, বলে কিতা করা যায়, বাচ্চাইকে তো বাপ ডাকে না, বলে আমারও তো মা ডাকে না, বলে তা ঘটনা হয়েছে গিয়া আমরা এখন এগুলো শিখাইতে গেলা, তুমিও আমার নাম ধরে ডাকো আর আমিও তোমার নাম ধরে ডাকি, ও ওখানে গা জিনিসটা বাদ হয়ে গেছে। ও গরস্তি উঠে বলে, তার তো কোনো উপায় নেই, এক কাম করো, আমি আপনারে বাপ হই আর আপনি আমার মা হই, ও ডাকা শুরু করো। কিন্তু বাপ আর মা হইয়া ডাকলে বিয়া নষ্ট হয়েছে, জানিয়া রাখুন জানি। এখন কিতা করো বাচ্চাই করে তো নাম শিখাইতা, মা বাপ ডাকা শিখাইতা, কইতা তুমি ডাকো মা হইয়া, কিতা করবো এখন, আর এখন কইতে আমি ডাকি তোমার বাপ, বুঝতে খানো গিয়া হৌসি চলবিয়া। এর লাগিয়া বিশেষ করে কিন্তু মা বাপ কইলে আবার বিয়া নষ্ট হয়ে যাবে। দেখো উদাহরণ দেয়, স্বামী যদি গর স্ত্রীর হাত ওখান দেখিয়া যদি কইন বলে গো তোমার হাত ইকান একবারে আবার মায়ের লাগান, হয়তো তুমি বিবাহ আবার দুয়ারা লাগবো, তৌবা করা লাগবো। স্ত্রীও যদি কন বলে আপনার মুখ ইকান একবারে অবিকুল আমার আপন বাইর লাগান, ইলা যদি হয় তে বিবাহ নষ্ট হয়ে যাব। আপন বাই তো বিবাহ করা আরাম না, আর মা বিবাহ করা আরাম, ইলা হইতা না। অবিকুল আমার বাই ইয়ে হইত না জানি, ইটা হইতা না, এটা কঠিনাটি মাসলা। আর স্বামীও হইতা না বলে তোমার আঙ্গুলি গুলি একাবার আমার বোনির লেখা, ইলা হইতা না, বোন দিয়ে তুলনা দিতা না, বুঝাইছেন মা। যার কারণে বিশেষ করিয়া ফতোয়ার এক কিতাবের মধ্যে দেখলাম এক স্বামী গর স্ত্রীরে কইসন, অগ বিবি তুমি তোমার কাছে আমি একটা হুকুম করলাম, অর্ডার করলাম, গুছা করিয়া কইসন, তোমার কাছে এক গ্লাস জল দিলাম, জল খাইলেও সাফ তালাক, ফালাই দিলেও সাফ তালাক, তৈলেও তুমি সাফ তালাক। এখন বেটিয়ে কিতা করতো,
খবরিয়া হাঁটাইছে মুফতির কাছে। মুফতি উঠিয়া কইলা ঘরের বিবিরে কইও গিয়া এই বেটিরে কইও পানির গ্লাস 12 হাত লম্বা শাড়িত খাওয়াই লাইতা, শাড়িত খাওয়াইয়া শাড়িটা রৌদ্রর মধ্যে মেলিয়া দিলাই, তার তালাক হইতো নাই। বেটিয়ে তো খবর পাইছি মুফতি শিখিয়ে দিছ, আস্তা গ্লাস খাওয়াইছে শাড়িত, খাওয়াইয়া কিতা করছে রদিত মেলিয়া দিলাইছে। বেটা বলে রে কিতা করছো পানি? বলে শাড়িয়ে খাইলিছে আর রইদেও খাইলিছে। বুঝাইছে বলে তুমি তখন তো শাড়িয়ে খাইছে রইদে খাইছে, তুমি কইছো আমি খাইতাম না, খাইলেও তালাক, ফালাইলেও তালাক, থইলেও তালাক। কোনা কানত থইছি না, আমি কোনা কানো পানির গ্লাস থইছি না, পানি থইছি না, আমিও খাইছিও না, ফালাইছিও না, শাড়িয়ে খাইছে রইদে খাইছে। রৌদর লাগি তুমি লড়াই করো, শাড়ির লাগি লড়াই করো, তালাক হইছে না। এর কারণে আল্লাহর বন্দে খান, এর জন্য কোনো বন্দা গরর বিবি অগলরে ইলাকে কঠিন সমস্যাত ফালাইতা না। এখন একটা মাসলা আইলো, দেখুন কোন স্বামী যদি হঠাৎ গুসা উঠিয়া তান গরর বিবিরে যদি হন তুমি লাগা গরর আমার বাত্তি জল লাগি যদি মাত, তাহলে সাফ তালাক। যেদিন মাতিবা গরর বিবি এদিন তালাক হয়ে যায়। এটা তালাক হইলে ই তালাকটা আবার দুয়ারা যায়। এইটা বলে তালাক হয়ে গেলে এইটা আবার সংশোধন আছে। আর তালাক ওইবার আগে গরর বিবি আর ই বাত্তি জল লাগি মাতিতা না, অগু আবার উড্ডুল করা যায় নিকাহে তৌজিক, নিকাহে তৌজির দ্বারা বিবাহটা আবার সংশোধন করা যায়। এর লাগিলা স্বামী হকলে ঘরের বিবি হকলরে হইতা না তুমি যদি মাতো তাহলে সাফ তালাক, লাগা ঘর যদি যাও গে তাহলে তোমার সাফ তালাক, তালাক হইছে। তবে এটার সংশোধন আছে, সংশোধন করতে পয়সা লাগবো না, কোনটা পয়সা লাগবে এমনি হইব নি, 2000 টাকা লাগবো, 3000 টাকা লাগবে, তা কম পয়সা হইতো না। বিবাহ জলদি জোড়া দেওয়া যায় না, বাক্কা টাকা লাগে, বুঝতে বাক্কা টাকা লাগে। মুফতি হলে কলম ধরতেও 2000, বুঝেছেন। আর আমার লাগান যদি কোনো আউরি মেশা বলতে 200 জোড়া দিতে পারে, বুঝেছেন। হয় যার কারণে বিশেষ করিয়া এলা স্বামী হলে গড় স্ত্রী হলর লাগি ব্যবহারটা সুন্দর হইতো, ভালো ব্যবহার হইতো। পুরুষ হকলর অর্ডার, পুরুষ হকলর হুকুম হইয়া থাকছে গিয়া আমরা দেখো তালাক দিলাই গুসা করিয়া, সামনে রমজান মাস আর মহিলা হকলরে অনেক জায়গাত গুসা করিয়া তালাক দিলাই। তালাকটা আউরি দেন না জানি বাবা, তালাক কোন সময় দিতা আপনার হুকুম আছে, তালাক দিতে সময় আপনার হুকুম আছে। প্রথম হইল গরর বিবিয়ে যদি শরীয়ত মোতাবিক চলেন না, স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন না, তাহলে আপনি প্রথমে নসিহত করতে বুঝাইয়া যাইতা ফাইজু হন না, আপনার স্ত্রীরে আপনি কি করেন, আপনি নসিহত করেন। প্রথমে নসিহত করতা বুঝাইতা অগ ইতাব বালা নাই, তুমি যেটা করতা ইতাব বালা নাই, ইতা করিও না, মানছে বাদ হইবা। পয়লা কিতা করতা বুঝাইতা, শরীয়তের হুকুম মানিয়া যাইতা, প্রথমে স্ত্রীরে বুঝাইতা ফাইজু হুন না। এরপরে আইল গিয়া হইত্রা আবার মহিলা মানছে না, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এই মহিলার জন্য তুমি বিছনা সেপারেট করিলাও, আলোক করিলাও, কয়েকদিন মহিলার বিলকুল দাঁড় লাগাইও না, সংশোধন হয়ে যাইবা। এরপরে হইছে না, হইতরা তুমি প্রতিবেশী 2-1 জন গড়র মাংস রেখো, প্রতিবেশী মাংস রেখো, এরা তারপরে বুঝা কোয়া হইছে না। তারপরে বাবার বাড়ি তুমি খবর দেও, এরপরে হইছে না। এরপরে হইল অদরিবু হন না, তারপরে তুমি মারা যাইতাই, হইতরা মারার পরেও সংশোধন হইছে না। এরপরে প্রত্যেক মাস পাক হালত তুমি মহিলারে 1 তালাক দেও, 3 পাক হালত, প্রতি মাসের মধ্যে 3টা পাক হালত মহিলারে 3 তালাক দিতাই। বহুত লম্বা নানি কোন চাই আমরা একলগে 3 তালাক ডাইরেক্ট গুছা উঠলো। ফোনও 2 দিন বা চল থাকিয়া মেঘালয় থাকিয়া সৌদি আরব থাকি ফোনও গুছা করতে করতে, আর ঘরের বেটিনও আসুন হেরে গুছা করে বলে দিয়া দেখো না, বুঝেছেন, আরো দিলা তুলিয়া। আর বেটা কইলে আল্লাহ দিছে রে, দেখ রা কি যাত ফাওয়ার খেলা, দিয়া দেখো না, ভাললে দিয়া দেখো না, বুঝেছেন। আর বেটায় বাদে দি বাদে তো লাগলো চিন্তা, এন পড়লো খান্দন, আর হের হন্তে চিন্তা করটা তালাক তো দিলাইলা, কিতা করা যায় এখন। হ্যাঁ এগু হরু তাই গে খান দিব, ফোন করিয়া কইতে বনি যাওয়াই বাইসা ওলা ওলা আমি তো কই দিছি, কিতা দেখো ওখান সমাধান হয় বনি যাবে। আইলাই বলা কিতো হয়েছে ব্যবহার কিলা গীতা, চলো মুফতির বাড়ি যাই। ওখান জিকানি আরম্ভ হইলো, বেটা গুছা করে উঠিয়া কইতরা ইটা আমি গুছায় কইছি। মুফতি কইতরা তে তুমি গুছা কইছো ঠিক আছে, তে কিতার লাগে কইলা, বলে তাই বেটি খর দিয়া দেখতাম ও দিলাইছি, বলে তে গুতে খা খাই গুয়াস, বুঝেছেন।
তাই খোর তুমি দিছো তে ফাঁকে গু আছে যাওক জোড়া দিলাই ও তো মোটামুটি জোড়া হয়ে গেছে কেউ বুঝাইছে জোড়া হয়ে গেল বাক্কা কয়েকদিন গেল ও তো জোড়া হয়ে গেছে ইতে একটা অসম্মানী ব্যাপার না কঞ্চায় ও সুন্দর তালাক দিতরা হিরিবার আন্ডা দিতরা হিরিবার ও কয়েকদিন আগে একটা ঘটনা হয়েছে এক জায়গায় আইসন আমার কাছে আমি বলছি আমরা পয়সাও দিতা না বেশ দাম হইতে না আমরা মুফতিও না আমি বলছি না মুফতির কাছে যাও মীরাবাড়ি যাও আনাইলে রাতাবাড়ি বাদে অটো লইয়া রাইত ছুটিছন মানে রাইতে রাইতে জোড়া লাগে দিত বুঝাইছিল না মানে একদিন গেছে গিয়া 28 পয়দা লইছি বুঝাইছিল বাদে গিয়া মীরাবাড়ি গিয়া 2000 টাকা লাগছে 500 অটো ভাড়া আর 1500 মুফতিরে দিছ ও কয়দিন আগর ঘটনা ও কইছে কিছু খরচ তো ঠিক হইবা বলা রানি কোন যায় খালি তালাক তালাক বাউরি খালি তালাক গুছা উঠিল দি দিলা তালাক এর জন্য আল্লাহর বান্দেগান মারতায় পারো দেখো স্বামী গরস্তিরে মারার অধিকার আছে মারতায় পারো কোনো অসুবিধা নাই কিন্তু মারতায় কোন সময় হইলাম যে নাকি প্রথমে বুঝাইতায় বিছনা আলোক করতায় গরর মাঞ্চরে হইতায় বাবার বাড়ি খবর দিতায় এরপরে মারতায় পারো তুমি মারতে সময় বারিক কঞ্চি দিয়া মারতায় আর বালিশ দিয়া মারতায় দুইটা জিনিস দিয়া মারার হুকুম বালিশ দিয়েও মারবাই না হচ্ছে জি না খেয়ে বালিশ দি মা কয়ে বালিশর মাইল লাগেনি আর একটা জি না কয়ে বালিশ আরো হারিয়া 400 টাকা লাগবে হয় বালিশ দিয়ে মারার হুকুম নাই মানে হুকুম আছে মারতা না খেও বারিক সিংলা দিয়ে খই মারতা ফিট চালো দুই জায়গাত মহিলাগুলোরে দুই অবস্থায় মারতায় না একটা হইল মহিলাদের গালো মারতায় না আমরা দেশ কিছু মানছে গালো মারিয়া না কল ফুল উড়াইলাই বুঝাইছি বাদে ফুল তুকানিও 2 নম্বরে থাকছে গিয়া ফাও দিয়া মারতায় না মা বোন অগলারে ফাও চালাইয়া মারতায় না যার কারণে দুই অবস্থায় পুরুষে মহিলাদের জন্য মারা নিষেধ এখন যাই একজন পুরুষের জন্য মহিলার দুইটা বালা যদি গুণ যদি ফাইলা নেই মহিলার তুমি তেন মারিও না বেশ কষ্ট দিও না 1 নম্বর হইল মহিলা যদি স্বামীর যদি আমানতর খেয়ানত যদি করে না জানিয়া রাখিও এই মহিলাটা ভাগ্যবতী মহিলা আমানত যদি খেয়ানত করে না এখন মনে করো আমরা কিছু মা বই নকল আসুন আমানত খেয়ানত করিলাই পয়সা করি হেরে রে লড়াচড়া করিলেন লড়াচড়া করতা না করতা ইলা এখন চাহ বাসত ঘরের বিবিরে বিশ্বাস করেন না দেখবা সমর চাবি থোয়া বুঝেছি ও মোটা চাবি দেখবা লিয়া গুড়িত রাখারি পয়সা নিয়াও বাক্সতি বার করলা ভাড় লিয়া গেলাগি বেটিনদের পয়সার চৌকু দেখাই না এই বেটি চুরি করবো না কিছু কৌশাই দরকার আছে না নি মাঝে মাঝে পয়সা ও ভালো চাবি কি রব ঘরের বিবিরে বিশ্বাস কর না আর হারে করতে হ্যাঁ ঘরের বিবিরে একগুলো বিশ্বাস করেন না বুঝাইছেন নি এটা হইল গিয়া বুড়বো কি কাম যেন ঘরের বিবিরে বিশ্বাস বেটিরে লিয়া সারা জীবন খাইতা রইতা ও ঘরের বিবিরে আপনি বিশ্বাস করতা ফুরা যদি বুঝবেন না বিশ্বাসে বেটিয়ে কিছু নয় করিলে হস্তলবি করিলে বুঝাইতা নসিহত করতা মহিলার যদি আমানত খেয়ানত করেন না স্বামীর সম্পদটা যদি মহিলা বিলকুল লড়েন না খেয়ানত করেন না স্বামীর হুকুম ছাড়া তাহলে জানিয়া রাখবা এই মহিলার মধ্যে ভালো একটা গুণ পাইলা 2 নম্বর হইল মহিলায় গড় তাকিয়া বাড়ির তাকিয়া স্বামীর সম্পদ রে নিজ মনে করিয়া চাইয়া রাখবা জানিয়া রাখবা এই মহিলার মধ্যে একটা বালা গুণ আছে ফাইলা 2টা গুণ বালা এই 2টা গুণ পাইলে মহিলা ওগুলারে মারিও না কষ্ট দিও না মহিলা ওগুলারে মহিলাটা বাবার বাড়ি ছাড়িয়ে আইছে স্বামীর বাড়ি আপনারে স্বামী বলিয়া গ্রহণ করছে মহিলাটায় শ্বশুরে যদি কোনো দুঃখ দেন কষ্ট দেন ননন্দে যদি কষ্ট দেন যত কষ্ট দেখবা না কেন বাবা আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা স্বামীর কাছে মহিলা সুখ পাইলিলে মহিলা জীবনে আর কোনো সময় কোনোদিন স্বামীর বাড়ি ছাড়িয়া যাইত নাই স্বামীর কাছে সুখ পাইলে যদি স্বামীর বাড়ি ছাড়িয়া যাইত নাই যার জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো সময় মনমালিন্যতা হয় কিতাবটা কি দেখো একটা বেমার আছে স্বামী স্ত্রীর মনমালিন্যতায় ভিতরে কিছু উন্দুর ঢুকি যায় উন্দুর বুঝাইছেন কিছু একটা বেমার হয় আমরা দেশ পাওয়া যায় অশ্বাস এক জিনিস বুঝুন অশ্বাসে ভাই দিলে বাবা মানুষ একবারে ধ্বংস এক বেটা বইছে একদিন সড়কর দ্বারো ভাই খারাপ বুঝাইছেন আর সড়কর দ্বারা ফিকাস বনে বাটি বনে নেউলুল তখন নানি আখটা দিছে তলে দি দৌড় ফিরিয়া চাইয়া দেখে নেউল নাই বেটায় কইছে ইগু বনে তার ভিতরে আমাই গেছে বুঝাইছে চিন্তা আমাইছে নেউলিও গেল কুম্বা বন্য ভেটো আমাই গেছে
না চিন্তা করতে করতে তো বেটার পেটুকু খালি ফুললে খালি বলি বড় হয় হৌ যেন অশ্বাস যেন হৌ যেন অশ্বাস নেউল ভেটো আমাই গেছে না নেউল ভেটো খালি কো আমার ভেটো নেউল আমাই গেছে বলে এটা কিতা কস বলে ও লালা সড়কর দ্বারা বসলাম আখটা নেউলি আমাই গেছে বলে এটা কিতা করব নেউল বেটা বলে ও দেখো নানি এখন বেটার পেটর ফুলাও কমে না ফাফও কমে না বুঝাইছো আর ডাক্তারের কাছে নেন ডাক্তারলে চেক আপ করে না কিচ্ছু নাই কিও নেউল নেউল ভিতরে আমাইতে পারবো না আর হামাই গেলে তুই মরি গেলে এটা কিতা মাতো বলে না ডাক্তারই করতে করতে হয়েছে না লাস্টে লিয়া গেলে বড় এক ডাক্তারের কাছে গেলে বলে ডাক্তার সাহেব আমরা এনার ফেটিকু সাফে না আর বড় কষ্ট করডা বলে সমস্যাটা কিতা বলে তাই না খালি কোন তান ফেটর নেউল আমাই গেছি বলে ও ডাক্তার আসলো কিছু আউট নলেজ লাগিয়ে আনি ঠিক আছে এক কাম করো আর আমি খইয়া দিয়ার ও তুমি তাই নেউলকু কোনোখান চিড়িয়াখানার তাই কোনোখান থেকে দরিয়া আনো আনাইলে আর কমতো না বলে আসানি বলে আঞ্চল নেউলেগু যেদিন নেউল ফাইবা এদিন আমার কাছে লইয়াইও তারে এখন আমি কিছু মেডিসিন দিয়া নেউল আনিয়া কই স্যার নেউলেগু পাইছি আমরা ব্যবস্থা করছি বলে এক কাম করিও আও আমার কাছে আর লইয়াইছন রুগীর আইয়াল্লা মেডিসিন দিয়া গেল বা তোমারে মেডিসিন দিছি খুব পায়খানা হইব পাতলা পায়খানা বুঝাইছি না আর খেয়াল রাখিও নেউল বার হইব বুঝাইছে মানে এদিন পাতলা পায়খানা আর মেডিসিন আছে না নি ইলা ট্যাবলেট আছে খাইলে আপনার শিরা খালি বার হইব আছে না নি জিও যার কারণে দিছে বেটা ডাক্তারে আর যা কইছে থেরারে কইছে তুমি তাই যখন হে বইব পায়খানা নেউলগু তার দারণি ছাড়ি দিল বুঝাইছে আর ও নেউলগু রেডি রাখছেন আর এরা কিতা করছেন ডাক্তারে ঔষধ দিছে তার খুব বেশি মানে পায়খানার বেগে ধরছে পায়খানার মধ্যে খোলা জায়গাত বসছে আর নেউল নিয়ে দারো নিয়ে ছাড়ছো নাকতা সারা নেউল বারোইয়া দিছে দৌড় ছাইয়া দেখছে নেউল গেছে গিয়ে কইছে রে আমার নেউল তো বার হয়ে গেছে ও হেঁটোর ফুলাও কমে গেছে ওইগুলো অশ্বাস ও অশ্বাস আমি মাত ঘুরিয়ে দেখাইতাম কোনো গরুর মধ্যে দেখবাই স্বামী ফোন করছেন একজন মহিলার লাগিয়া হঠাৎ কোনো সময় মহিলার ভিতরে অশ্বাস ঢুকে গেছে গিয়ে আমার সামনে মনে হয় আর একটা বিবাহ করিলাইত্রা ওলা একদিন শুনছ 2 নম্বর দিন কইবা খাল লেগে খালি মাথো মনে করিল কা তো তা স্বামীও কইতা বলে না এটা আমার প্রয়োজনীয় ওলা যদি আপনি বুঝতা আপনার মেমোরি ওদিকে খাটাইতা আপনি বুঝতা যে আপনার ঘরের বিবিও অন্য মেল লাগি মাতিলে তাই এটা নেগেটিভই নিন গিয়া বুঝুন নাই ই বুঝ কর তে আপনি আর গরস্থির সামনে অন্য কোনো মহিলার লাগে মাতিতা না পরিবারও অশান্তি আনতা না মহিলায় তেমনিভাবে কোনো পুরুষের লাগি মামাত্ম ভাই ফিসাত্ম ভাইয়ের লাগি মাতিছন স্বামী একদিন 2 দিন শুনিয়া কৈছন খাল লাগি খালি মাথো বলে মামার ঘরের বাই বলে খেনে মাতিতায় বুঝিলাইতায় বলে আমি আর মামার ঘরের বাইর লাগি যদি মাতি স্বামীর সামনে আমার স্বামী এত খারাপ পাইবা আমার মন খান খারাপ হইব আমার উপরে আমি আর ইলা মাতার প্রয়োজন নাই আমরার দেশ কিছু আসন বলে মাতলে কিত হইল গিড়াইয়া মাথা শুরু করন ও পরিবারের মধ্যে ঝগড়াই যায় এইবারের করছেন স্বামীও কইলে মারতাম তো কিত হইছে মাতিতাম তো মাতলে কি তো হইছে আমি আনিলি আননি হইয়া তো শুরু করলা আর ছিড়াইয়া মাত শুরু করলা আর ও তো বেড়া হয়ে গেছে গিয়া ও পরিবারও ঝগড়া হয়ে গেছে গিয়া এর লাগে বিশেষ করিয়া দয়া করিয়া বাবা আল্লাহর ওয়াস্তে এখন যাই মহিলাদের সম্পর্কে আলোচনা পরে আল্লাহর বন্দেগান মা বোন যারা আছেন মহিলাদের জন্য আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন প্রত্যেক বিবাহিত মহিলা হল তাদের জিম্মাদার সর্দার হইলা স্বামী মহিলা হলে স্বামীর স্বামী হিসাবে গণ্য কর্তা স্বামীর শ্রদ্ধা কর্তা সম্মান কর্তা স্বামীর কঠোর কথা হওয়ার তার জন্য অধিকার নাই স্বামীর অধিক জেংড়ি মারার অধিকার নাই স্বামীর উপরে হাত তোলার তার কোনো অধিকার নাই স্বামীর তুচ্ছ কথা কইবার জন্য অধিকার নাই যদি কোনো মহিলা যদি হইয়া থাকর তাহলে স্বামীর মন যদি কোনো খারাপ হয়ে যায় কোনো স্ত্রীর উপরে তাহলে জানিয়া রাখবা কোনো মহিলার মন বেজার করলে এই মহিলা জাহান্নামী হইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোন মহিলা যদি স্বামীর হাত যদি থাকা অবস্থায় মারা যায় আর স্বামী মায়ার নজরে যদি চকুর পানি যদি 1 ফোঁটা যদি ফালাই দেন বা 2 ফোঁটা চকুর পানি যদি ফালায় 2 ফোঁটা চকুর পানি পড়ি গেলে কইত্রা 2 চকুর পানির ফোঁটার কারণ বদৌলতে আল্লাহর যাতে সেই মহিলার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিলেন বুধ হইত্রা দি হযরতে ফাতিমা আলীর ঘরে থাকা অবস্থায় ফাতিমা একদিন ওসিয়ত করলা গো স্বামী আমি হয়তো আপনি থাকা অবস্থায় মারা যাইমু আপনার আমি সাইয়ার আপনার হাতও মারা যাইতাম আলী কইলা ফাতিমা খেনে বলে স্বামীর হাতও মারা গেলে
আমার আব্বাই রাসূলুল্লাহ কইছেন মহিলা বুঝিন বড় ভাগ্যবতী। আমি চাইয়ার আপনি থাকা অবস্থায় মারা যাইতাম, আমি মরণের পরে আমারে কি করিও, দিনের বেলা দহন করিও না রাত করিও, করার তুলিয়া নিতে সময় তুমি একটা আলাদা কাপড় দিয়ে ডাকিয়া নিও, কবর রাখতে সময় একটা কাপড় দিও। হেনে গো ফাতিমা বলেও কারণে হইয়ার গো স্বামী, আমি মরণের পরে দিনও আমারে তুমি তান লইয়া যাইও না করার করিয়া, দিনও আমারে দফন করিও না। আর আবার কোনো মানুষে যদি দেখে, দেখিয়া কইব ফাতিমা কতটুক উষা কতটুক মোটা আসলা বদগুমান করব, আমিও গুণাগার হইব, ব্যক্তিও গুণাগার হইব। আমারে করার মধ্যে একবারে খালি নিও না, একটা কাপড় দিয়ে ডাকিয়া নিও। আজ পর্যন্ত মা বইনকলরে আমরা সম্মানার্থে করার উপরে এখন চাদর বেড কভার দিয়ে ডাকিয়া নেই না। ফাতিমারে খবর রাখার পরে উপরে এখন চাদর দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত মহিলাগুলোরে খবর রাখার পরে উপরে একটা চাদর দেওয়া হয় বাবা। এর জন্য আল্লাহর বন্দেগান হজরতে আলী আর ফাতিমার মধ্যে কত মায়া আসলো, কত মহব্বত আসলো। এখনো পর্যন্ত আলী মগলে দোয়া করি এখন আল্লাহ আলী আর ফাতিমার মধ্যে ওলা মায়া, আলী আর ফাতিমার মধ্যে যারা মহব্বত আসলো, এইভাবে মহব্বত খান্তা পয়দা করিও। এর জন্য ফাতিমার জীবনে কতটুক পর্দা করছেন, স্বামীর কাছে কইছেন মরণের পরে যাতে কোনো পুরুষে আমার দেখিয়া বদগুমান করত নাই। যার কারণে মা বোনদের মধ্যে আল্লাহ আকর্ষণ সৌন্দর্য পয়দা করিয়া দিছে। যার জন্য মহিলারা যদি বেহালতে যদি চলন, তাহলে মহিলাও গুণাগার পুরুষও গুণাগার। এর জন্য মহিলা হলে বিশেষ করিয়া পর্দার হুকুম মহিলাদের জন্য আছে, পুরুষদের জন্য পর্দার হুকুমও আছে। গড় স্বামী আসো, উপযুক্ত ছেলে আছে, আপনি মার্কেটও যাইতা না, আপনি কুটুম বাড়ি যাইতে স্বামীর সঙ্গে ছেলের সঙ্গে বাজার দোকানে ঢুকিয়া কোনো কাপড় কিনছন, কোনো অসুবিধা নাই, পছন্দনীয় কাপড় কিনছন অসুবিধা নাই। কিন্তু একবারে কুলা ময়দান কোনো মহিলা স্বামী থাকা সত্ত্বেও যাইতা না, এটা জাইরিয়াতের যুগের প্রথা। আমরার দেশ কিছু মহিলা হলাসন স্বামী আসনের পরে বাজারও যাইত্রা গিয়া চৈত্র মাস রিডাকশন বাজারও যাইন গিয়া স্বামীর তুমি তা বুঝতে না পারতে না, বুঝাইছেন হন কোনো মহিলা হল বড় গরম গরম বুঝাইছেন, ইটা তুমি হারো না কিচ্ছু না এই নি সেই নি হইয়া মহিলা হল ব্যক্তিগত মার্কেট করা আরম্ভ করছেন। আর মহিলা হলরে পাওয়ার দিছে বর্তমান বন্ধন ব্যাংকে, বুঝাইছেন। আগে স্বামী কিছু গরম আসলে পাওয়ার আসলে এখন স্বামীর পাওয়ার কমে গেছে কি কারণে, মহিলার এখন বন্ধন লইছেন 50,000, বেটির পয়সা এত পাওয়ার বেশ না নি। এর লাগি বেটিন তোর কিছু কোনো জায়গা কারণ বশত পাওয়ার বাড়ি গেছে গিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান আমাদের কিছু মহিলা হল এখন খবর লইয়া দেখবা, কিছু মহিলা হল মসজিদ পর্যন্ত যাওয়া আরম্ভ করে দিছন। মসজিদ মহিলা হল যাবই লগে চরম বেয়াদবি। মসজিদের এরিয়াত মহিলা ঢুকতা না, মসজিদের এরিয়াত মহিলা হল যাইতা না, কবরিস্তান মহিলা হল যাইতা না, মহিলা হল কবরিস্তানের মধ্যে যাইতা না। আমার নবী যে নিষিদ্ধ করছেন। আর পুরুষ মহিলা হল মসজিদের এরিয়াত তুমি তান যাইও না, আমের আওয়াজ করিও না। আমরার দেশ কিছু কিছু মহিলা হল আসন দারাগা মুগা, ইটা মা বইন হল দেখবা এ মসজিদ পরোয়া করেন না যাইন গিয়া। যদি মসজিদ নমাজ পড়ার তোমার লাগি এখন যদি নমাজ পড়ার হুকুম জারি থাকতো, তাহলে মা গো তুমি মসজিদে গিয়া নমাজ পড়লাই অনে, তোমাদের মসজিদে যাওয়ার নমাজের হুকুম বাতিল হয়ে গেছে গিয়া। তোমাদের ঘরের মধ্যে নিজ নিজ ঘর তুমি তাই নমাজ পড়া, এটা তোমাদের জন্য থাকছে গিয়া ওলা। তাই আল্লাহর বন্দেগান কোন মানুষ যদি জমিন গরিব হইতে চায়, মসজিদের কিছু সম্পদ খাইলাও দেখবা বেশ দেরি হইতো না, অগুনতে ক্ষতি করব, দিনে দিনে গরিব হয়ে যাইব। মসজিদর যদি কিচ্ছু খাইবার শাক, মসজিদর গাছ, মসজিদর সহরি, মসজিদর খোলা খেয়ে যদি কয় এটা খাইন হক আদায় করবা। আর মসজিদের কোনো সম্পদ হারাই দিন যদি তলে নিয়া তে অগুনতে তানার গরিবী আনিয়ে দিব, গরিবী আনিয়ে দিব। এর লাগি মসজিদ বাবা আল্লাহর ঘর, আন্নাল মাসাজিদ আলিল্লাহি জামিয়া, আল্লাহ কইতা জমিয়া মসজিদ মানে যত মসজিদ আছে সারা মসজিদ এটা হইলাম গিয়ে আমি আল্লাহর মসজিদ। তুমি তাই চাইও, তুমি তাই বানাইছো ঠিক আছে, এটা মসজিদ এটা কিন্তু আমি আল্লাহর। যার কারণে ও মহিলা ভাগ্যবতী যে মহিলা ভালো ব্যবহার করছেন, স্বামীরা তো তাই মারা গেছেন, বুঝাইছেন নিমাত। এখন স্বামীরা তো মারা গেছেন, স্বামীরা তো মরলে বালা কইয়া ইলা নাই যেন বলে স্বামী রইছেন আর আমি মরি যাই গলার দড়ি দিয়া ই মরা ভালোই বলে যায়, জি না। স্বামী রইছেন, স্বামীরা তো মরতাম কইয়া যদি বললে স্বামী আমার ঠিকাবারি মারিল, জি
বলে আমারে তুমি এক কাম করো টিপা মারি মারো আনলে আমি মরি যার দড়াত লাগিয়া জি না ই মরা কুফরি জিন সাদা চা খাই না কুফরি মরা আপনি খাই লাগতো কুফরি মরা যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরা এই জিনিসটা কি বাঁচিতাম চেষ্টা করতাম এক স্বামী আসলা তান গর স্ত্রী বড় উফতা মুখা আসলা উফতা বুঝাইছিল ও জেতা কনের বিপরীত একদিন কইরা মনে করুকা বলে গ বিবি তুমি আমার কাপড় গুনতা দইলিও বেঠিয়ে দয় না বাদর দিন কইলা আইজ আমার কাপড়ি গুণ দোয়া লাগতো না বেঠিয়ে দইলাই ভাত খাইতাম না ও ভাত হাজির ভাত দেও ভাত নাই বুঝাইছেন গড় ওখান পরিষ্কার করিও আর হইতো না গড় এখান পরিষ্কার না করলেই ও ওই যে মানে বিলকুল বিপরীত বেঠিব একদিন বেটিয়েও গেছে নদীর ঘাটও গিয়া কাপড় তৈছে আর একটা ফিসলা খাইয়া পড়ছে সাঁতার কাটা জানে না মনে হয় নদীর ডুবিয়া মরি গেছে বেটা গেছে বার চাইতে চাইতে গিয়া দেখে কাপড় ভারো খসাগু লইছে আর নদীর উপরে দি খালি ওলা থুকার খালি মানছে কইলা কিতার উপরে দি থুকাওয়ালা কুসার আর থুকার বলে না আমার গরর ও পরিবার যে নন গাঙ্গয়ে মনে ডুবি গেছে গিয়া বহু সময় থেকে ভাইয়ার না অপেক্ষা করতে করতে বাড়িতেও গেছেন না বলে তে গাঙ্গ যদি ডুবিয়া মরন বাটি হলে তলে দি যাই তার উপরে দেখি বলে না না এন মরলে মানে উফতা উজাইয়া যাইবে এন বাটিটা না বলে কি রে তো উফতা কি বলে এন সারা জীবন আমার লাগে উফতামি করছো এন মরিয়ালে আমার বিশ্বাস এন ফানির উপরে দি খাসিবা বেটা জ্বালায় জ্বলিয়া খর না কইছে জ্বালায় জ্বলিয়া খর এর কারণে বিশেষ করে ইলা খেয়ে উফতামি করতাম না ইলা মা বোন হলে করতাম না আর আমরা স্বামী যারা আছেন বিবাহিত স্বামী হলে গড় স্ত্রীর লাগি ভালো ব্যবহার করক্কা ফরর মেয়া নিয়ে গড় দুঃখ দিবা না কষ্ট দিবা না গড় স্ত্রী হলরে মায়া মহব্বত করবা স্ত্রী হলে স্বামীর শ্রদ্ধা সম্মান করবা কারণ স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনে মহব্বত যদি হয় তাহলে গড়ের মধ্যে রহমত বরকত আল্লাহ নাজিল করেন সবে হক সুবহানাল্লাহ মৌলানা আলী আহমদ সাবরে লইয়াই লইয়াই না রে বা না দেরি যা হেরান হয়ে গেছে আমি কিছু বেমারিও খাই দেখি বেমার দুরুশরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত ফাতিমার বিবাহ দেওয়া হইল অত গরিব সাহাবীর সঙ্গে ফাতিমার বিবাহ দিলা কিন্তু একদিন হযরতে ফাতিমা কোনো ধরনের দুঃখ প্রকাশ করছেন না কোনো দুঃখ প্রকাশ করছেন না হযরতে আলী অসুস্থ ফাতিমা অসুস্থ ইলা কিতাব লেখা দেখলাম মুকাশাবাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা ফাতিমা অসুস্থ বাবা দেখা তাইছেন হে রাসূলুল্লাহ একদিন দেখা তাইছেন রাসূলুল্লাহ দেখা আসার পরে হাসান বিন আলী সাহাবীর সঙ্গে নিয়ে আসছেন আসার পরে কইলা ওগো ফাতিমা আমি তোমার আব্বা আসছি তোমারে আমি দেখা ফাতিমা উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আব্বা আপনি ঘরের মধ্যে তশরিফ আনক ঘরের মধ্যে তশরিফ আনক ঘর গেলা গিয়া দেখুন আল্লাহর রাসূলে ফাতিমার গায়ের মধ্যে একটা কাপড় জড়াইল ফাতিমার গায়ের মধ্যে একটা কাপড় ছাড়া কাপড়টা ছাড়া দেখছেন মানে শরীরের কিছু অঙ্গ বাইর করা দেখলাম দেখি আল্লাহর রাসূলে গাত থাকি কাপড়টা টান মারিয়া চাইছেন এই অংশটা ডাকিতা কিন্তু এই অংশ ডাকাত লাগছেন আরেক অংশ বাইর হয়ে গেছে গিয়া এইভাবে কয়েকবার টান দিয়া দেখছন দ্বিতীয় কোনো কাপড় আর আমার ফাতিমার ঘরে নাই বুঝতে পারলা ফাতিমার ঘরে আর কোনো দ্বিতীয় কাপড় নাই বুঝছন কিছুক্ষণ পরে কইলা গমা ফাতিমা তোমার অবস্থাটা কি আমারে কওসান শরীরের অবস্থা কি বলে আব্বা কিছু বালা বলে ওগো ফাতিমা আমার দামান আলী কয় বলে আব্বা খাজো গেছন গিয়া বলে খাজো গেছন ঠিক আছে গড় খাওয়ার কিতা আছে বলে আব্বা তেমন কিচ্ছু নাই ফসদিন গেছলা খাজক কোনো খাজ পাইছেন না খালি ঘুরিয়ে আসছন গতকালকেও গেলা কোনো খাজ পাইছেন না খালি ঘুরিয়ে আসছন আর আবার আজকে গেছন কোন সময় আসবা বলে মা গো ফাতিমা কিতা খাইয়া দিন কাটাইত রায় বলে ও আব্বা একমাত্র খাজুর আর পানি খাইয়া আমরা দিন কাটাইয়ার আজকে আড়াই থাকি 3 দিন হয়ে গেল আমরা চুলার মধ্যে আগুনও জ্বালছি না রুটিও বানাইছি না কোনো মাংস আমরা পাকও আমরা করছি না কোনো মাংস আমরা পাক করছি না যার জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমা ওই স্বামীর ঘরে বড় কঠিন
মানে জিন্দগিটা খাটাইছেন, কিন্তু দুঃখ প্রকাশ করছেন না, তাই সবর করছেন আল্লাহর দরবারও। যেহেতু আলীর ঘরে কোনোদিন তাই নাসব্বরি করছেন না, আলীর কটুর কথা কইছেন না, খানি নাই কেনে আমার ঘর, খানি নাই কেনে কষ্ট করিয়ার কাপড় এক বস্ত্র ব্যতীত দ্বিতীয় বস্ত্র তেমন নাই, তারপরেও ফাতিমা কোনোদিন স্বামীর কটুর কথা কইছেন না। আমরা দেশ কিছু কিছু জায়গাতে বা মা বোন হল আসল স্বামী বাজার থেকে শাড়ি আনার পরে এখান পছন্দ নাইতে রাইতও ঘুরে দিলেন, ঈদর দিন রাইত বাজার লিয়ে যাওয়া লাগে, বুঝেছি শোনা যাওয়া শুনছি ঈদর দিন রাইত বাজারে এখানে ঘুরে আন লাগেন ওইছে না, স্বামী আনিয়ে দিছন সদরে গ্রহণ হরক্কা ব্যবহার করে লাগবা, আপনার পছন্দনের জিনিস লাগে স্বামীর হক্কা বলে কুটুম বাড়ি যাইতে বা কোনোদিন এখান কাপড় আমি পছন্দ করিয়া আর আমি কিতা কর্ম ব্যবহার কর। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কোন স্বামী গরস্তির জন্য মিশা মাত মাতিতে পারবা, মিশা মাত মাথা যাইজ আছে স্বামীর পক্ষে এক জায়গাত, গরস্তিরে সান্ত্বনা দিতে গিয়া একভাবে মিশা মাথা যাইজ আছে। স্বামী বাজার তাকে কি করলা বলে কাপড় একটা আনলা 400 টাকা দি, আনিয়া কইলাই কানোর দাম হইল 600 টাকা। ওলা যদি কয় খে কইতা সব সময় না, কোনো স্বামী গরিব কিছু অভাবী শাড়ি এখন আনন কম দামি, গরস্তির মন হয়তো খুশ হন না, একদিন কাপড় এখন গরস্তির মনটা উজ্জ্বলিত করার লাগি খুশ করার লাগি শাড়ি এখন আনছেন 200 টাকা দি বা 400 টাকা আনিয়া কইলাই এখন দাম 600 টাকা। গরস্ত্রী কইলা বাপরে যে দামি শাড়ি এখানে আইছে 200 হাজির, ও মন খুশ হয়ে গেছে নানি। ও মন খুশ করতে সময় স্বামী কোনো সময় মিশা মাথা যাই যাচ্ছে। এখন এই ওয়াজ শুনে ঘরের বিবি হলে আর বিশ্বাস করবার লোক যায় তবে জি না, একদিন মোল্লা সাহেব কাছে মিশা মাথা যাই শাড়ি আনছো 600 টাকা দানিয়া কইতে 1300 টাকা, ইটা মানা যাইতো না, ইটা মানা যাইতো না। ওলা কইতান মা বোন হল ইটা খোয়া বেয়াদবি, ইলা কইতা না স্বামীয়ে তো তান অসিয়ত আন্দাজা কাপড় আনিয়া দিবা, অসিয়ত আন্দাজা খানিয়া দিবা। এখন স্বামী যদি বিবাহ করিলেন আরেক বিবাহ, একজন পুরুষে কয়টা বিবাহ করতে পারেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষে 4 জন মহিলাদের একত্রিত অবস্থায় রাখতে পারেন বিবাহ করিয়া, একসঙ্গে 4 জন মহিলা বিবাহ করতে পারেন, কিন্তু কোন মহিলা 4 জন না 2 স্বামীরে গ্রহণ করিয়া রাখতে পারেন না, জায়েজ নাই। কারণ দেখো কোনো স্বামীর যদি প্রয়োজন হয় বিবাহ করার গড়ের প্রথম স্ত্রী ইজাজত দিতা, পারমিশন দিতা, এখানে যদি হয়তো কোনো সন্তান পাইছেন না প্রথম স্ত্রীর গড়, তাহলে স্বামীর এক গড় স্ত্রী হক্কা বলে আপনি আরেক বিবাহ করিলেন, এটা ফায়দা আছে। আর যদি প্রথম স্ত্রী বেমারি হয়ে গেছেন গিয়া স্বামীর জরুরত খাসগুলা আদায় করেন না, গড়ের খাস না জরুরত খাসগুলা সারা যান না, স্বামী আরেকটি বিবাহ করিলা কুয়া স্বামীর ইজাজত গড়ের বিবি হকলে দিয়া দিতা স্বামী বিবাহ করক কুয়া। দেখো কা হজরতে ইব্রাহিম নবী বিবি সায়রারে বিবাহ করলা, কোনো সন্তান নাই পরে বিবি সায়রা আরেক বিবাহ দিছন হজরতে হাজিরারে আনিয়া দিলা। হাজিরার বিবাহ করার পরে হাজিরা যেই সময় গর্ভধারণ করছর সন্তান পাইছন হজরতে ইসমাইল, কিছুদিন পরে হজরতে সায়রা আবার গর্ভধারণ করিলাইলা, তান হজরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ দিলাইলা। তাইন বালা কসলা দয়া কসলা, দয়া করার কারণে পরে সায়রার ঘর আল্লাহ সন্তানও দিলা, আর হাজেরার ঘর প্রথমে সন্তান জন্মগ্রহণ করলা। এর জন্য আল্লাহর বন্দেগান কোনো স্বামী যদি বিবাহ করতে চান রাজিয়ন জরকার যদি প্রয়োজন যদি তাহলে বিবাহ করকা, আর প্রয়োজন না এমনি সুন্দর দেখে বিবাহ করাত লাগন না জানি খালি ফসাদ ঝগড়া লাগবো। 2 মহিলা ঘর তাহলে ঝগড়া আইব না, না সতিয়ালা জিদ বড় বেথাল্লা জিদ বুঝাইছেন। একজন ঘর স্ত্রী যদি তেল মাখিলেন বালা দামি হেন মাহকা না মাহকা হেন মাথার ডালি দিবা কত ফুটা বুঝাইছেন, কইবা হেন মাখিতে আমিও মাখা লাগবো বেথাল্লা জিদ একটা। এটা মূলত কি আইছে বিবি সায়রার আজেরার একটা আসলো সতিয়ালা জিদ এখনো পর্যন্ত আছে। ওয়াইন খিফতুম আল্লাহ ফাওয়াহিদা ভারত মনন নায়াত
যার কারণে বিশেষ করিয়া যদি প্রয়োজন হয় না তাহলে এক বিবাহ করিলা বাস কাফি, নতুবা 2, 3, 4 বিবাহ করতে পারবা। তাই স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করিয়া দেও। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত নাজিল করো। আমরা সবাই যারা বিবাহ করছি, বিবাহের মধ্যে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে পবিত্রতার প্রতি খেয়াল করবা। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, বলে কিতা করছেন, আল্লাহর বন্দেগান ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তুমি তেন জুনাবত ওয়ালা হইজিবাই, পুরুষ এবং মহিলা বিবাহিত স্বামী স্ত্রী মিলনের পরে গোসল ফরজ হয়ে যাইব। ফরজ গোসলটা তুমি তেন সুন্দর করিয়া আদায় করিলাইও। সূর্য উঠার আগে তুমি তেন ফরজ গোসল আদায় করিও। আখতা সূর্য উঠি গেছে ব্যতিক্রমে তুমি তেন এক কাজ করিও, সূর্য যদি ইলা উঠি যায় অজু করিয়া তৈয়মুম করিয়া ও হালতে থাকিও, যত জলদি পারো গোসল করিও। আর গোসল করতে পারছো না, অজুর হালতে থাকার চেষ্টা করিও। ইলা মা বই রাখলে যদি পাক করন খানি খাইতে পারবা যাই যাচ্ছে, তবে রুজি রোজগারের মধ্যে রিজেকর মধ্যে বরকত উঠি যায়। পুরুষ যদি এইভাবে জমিন চলত ফরিস্ত হলে লানত দিয়া থাকত। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া স্বামী স্ত্রী জিন্দেগির মধ্যে আল্লাহর ওয়াস্তে পবিত্রতার প্রতি সারায় খেয়াল করবা। স্বামী গরস্থিরে মায়া করক্কা জীবনে আল্লাহ আপনার জীবনটা সুন্দর করবা। মহিলায় দোয়া করবা, কারণ ফরর মেঘ গড়ের মধ্যে আনছন বাবা 18 বৎসর পর্যন্ত লালন পালন করিয়া মেয়েটা বড় করছন। তুমি যদি মনে করো এই মেয়ে রাখতে না শাড়ি দিবা, ঠিক আছে, মেয়েটা বাবার বাড়ি যাইব, তুমি আর এক মেয়ে আনি লাইবাই, হয়তো মেয়েটা বাবার বাড়ি গিয়া রইব। আর জলদি যদি বিবাহ হয় না, মেয়েটায় বাবার বাড়ি কষ্ট করবো, খান দিব, মেয়েটার খান দিব, মেয়েটার জীবনে বদদোয়া লাগবো। মেয়েটার বদদোয়ার কারণে, খান্দনের কারণে তুমি সারা জীবন একদিন তুমিও লাগান দিবাই। এর কারণে ফরার মেঘরের মধ্যে আনিয়া মেয়েটার উপরে জুলুম অত্যাচার করা এটা শরীয়ত সম্বন্ধে যাইজ নাই বাবা। বিধান নাই, মারার অধিকার আছে, হালকা পাতলা আপনি মারতা, দমক দিতা, রোড্ডা খাইতা। আর মহিলা যারা বিবাহিত স্বামীর ঘরে যখন যাইবা বা গেছন, যারা বিবাহ হয়ে গেছে গিয়া, যাদের বিবাহ হয়েছে না, স্বামীর জীবনে মাথার পাত্র মনে করে, সম্মানের পাত্র মনে করিয়া স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করিয়া জীবনটা খাটাকা, আল্লাহ আপনার জীবনটা সুন্দর করব, ফায়দা মন্দ হইবা। ওরে আল্লাহর বন্দেগান, গরস্ত্রী নমাজ যদি পড়ন, কোরআন শরীফ তিলাওয়াত করন, এই মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক নেক সন্তান হলদান করন। যে মহিলা কোরআন তিলাওয়াতকারী হইবা, যে মহিলা নফল রোজাকারী হল হইবা, জানিয়া রাখবা এই মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক সন্তান দান করন। আব্দুল কাদের জিলানী বরফির দস্তগীর তান মার জিন্দেগি চাইয়া দেখবা বেশিরভাগ নফল রোজা রাখছেন এবং কি করছেন, কোরআন শরীফ তিলাওয়াত করছেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতির মা উম্মুল ওয়ারাজেন এন খুব বেশি নফল রোজা রাখছেন, বেশিরভাগ কোরআন তিলাওয়াত করছেন, যার কারণে খাজা মঈনুদ্দিন রে বলে উম্মুল ওয়ারার মার পেটের মধ্যে আল্লাহ দান করছেন। হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. তো আলী আহমদ সাহেব আইয়ুব কো আপনি আমি বার সাইয়া আমার জবর রাইস 3 নম্বর ওয়াজ, আর আমি কিছু বেমার অত সময় নিছি, আমি একবারে ওয়াজ করে জুড়ে হকি মারি আর না বুঝেছি কিছু একটা হেরানি আই আর বুঝবা ইয়ার। আমি তো 2 ঘন্টা 1.5 ঘন্টা এটা আমার লেগে কিচ্ছু না নাই তোর দোয়ায়। প্রত্যেক দিন বরাগ প্রোগ্রাম করি। ও গত আমি 26 তারিখ থেকে কিছু বেমার, 26 তারিখ আমি লাতু রুভারগুল প্রোগ্রাম শেষ করিয়া সরগুলার থেকে ঘুরিয়ে আইছি। অসুবিধা করছে আমার বেমার, লাইফ লাইনে ঢুকছি, ট্রিটমেন্ট করিয়া বাড়িতেছি, লাইফ লাইন রাইতে ঢুকছি, ওল্লা অসুবিধা করছে দিন রাত। মাশাআল্লাহ, আমার নামে নাম এনামউদ্দিন ভাই না? ওই তাই একটা আগর গাছ দিচ্ছেন, আল্লাহ তান সৎকার রেখো। গতকাল এক ওয়াজও আসলাম বাঙ্গার বার সেউতি। তো আমি তো এবার আল্লাহর বাড়ি যেতাম আশা করছি, ফর্ম ফিল আপ করছি। তো আমি কইছি দোয়ার আগে সারা দোয়া করবা বা এবার আল্লাহর বাড়ি যাইম কি বাসি আইলে দেখবা আমার যদি হায়াত মত পাওয়া যায় না। ও 2 যুবক বাড়িত গেছ,
এনতানোর কাছে সৌদির পয়সা রয়েছে বুঝাইছেন একজনে আনিয়া দিয়েছেন সৌদির 100 দিরহাম 100 দিরহামে আমরা 2000 টাকা হয়েছে বলা না হলো অগুন নাক্য আপনার আমি খুশি হয়ে দিলাম আপনি আল্লাহর বাড়ি হনো গেছে লাই বাইক আর একজনে লিয়েছেন 5 টাকা ও আমার জীবনের ফয়লা সৌদি আরবর 105 টাকা আমি আতাইলাম দিয়েছেন ও গড়া আছে আল্লাহ ফুলিয়ে যাইতে কি পারে গড়া আছে বিদেশি পয়সা এগুন দানে পাইছি এগুন আমি বাঙ্গাই দিই হয় বাঙ্গাই মানলে সৌদিত নিব আমি তো অন্যখান থেকে তো মারিং করছি না পুলিশে নিত গিয়া যার কারণে আমার দানে দিছে এখন বাঙ্গাইবার অধিকার আছে আমি কাস্টমারকে বাঙ্গাইতাম পারি যার কারণে ওই একজনে দিলাইছে আমারে মানে খুশির সংবাদ কই আর খালি খুব মন খুশ হয়েছি কিতালে আর বেঠায় গড়তে গেলিয়েছি 100 দিরহাম বুঝাইছে ইন্ডিয়ান 2000 টাকা আর ও জীবনের ফলে 100 দিরহাম মাতাইলাম 100 টাকা হলো আর 5 টাকা এখন 5 টাকা ওখান দিয়েছি বেশি মায়া লাগে ছোটো মুখা আর 100 টাকা যেখানে এখানে বাক্কা মুঠা আমদারিতে আপনার ও আগর ফুন্না যেন 1000 টাকা দেখা ও বলো যার কারণে বিশেষ করিয়া ও হেনর নাম ওলা ও মনে হয়েছে কি তার লাগে জানি ও হেনর নাম ওলা এনামুল বুঝাইছে ও ওখান থেকে আমার মনে হয়েছে ইনো এনামুদ্দিন আগর গাছ হিনো ওলা এনামুল হে এনামুদ্দিন হয় এনামুদ্দিন হেইনও দিছ না আমার 100 টাকা এর লাগে আখতা কথা মনে হয়েছে গতিকে হইলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তান একটা ফলর বাগান আসলো শয়তানে গিয়া ফু দিছে তান ফলর বাগান ডে মারি লাইছে নূহ নবী গিয়া ফলর বাগান বা সাইত্রা চিন্তা করডা শয়তান আইছে মানুষের সুরত ধারণ করিয়া আসিয়া কয় ও নূহ আপনি কিতা অত চিন্তা করেন বলে চিন্তা করিয়া আমার ফলর বাগান খান কি গিয়ে মারলো না কিলা মরলো বলে জিতা করতাই ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তুমি পারবাই না বলে আমি জিতা করে দিলাইম তবে 60টা জন্তু লাগবে বলে কিতা জন্তু দেওয়া লাগবে বলে আমারে দিবাই বাঘ সিংহ দিবাই কুকুর দিবাই মেকুর দিবাই শুকর দিবাই শিয়াল দিবাই বেড়িয়া দিবাই এই 60টা জন্তু আমারে দিতে লাগবো বলে কি করবাই বলে জবে করমু ওগুলার রক্ত গাছের গুড়ির মধ্যে দিমু গাছগুলা আবার জিত্তা হয়ে যাইব হইলা আচ্ছা ঠিক আছে ও জন্তুগুলা দেওয়া হইল ও শয়তানে জব করিয়া রক্ত দিছে তার গুড়িত দেওয়ার পরে গাছ গুণ জিত হয়ে গেছে ইলা পৃথিবীর জমিনে কোনো বিজ্ঞান কোন বড় সাইন্টিস্ট পয়দা হইছেন না মরা গাছরে জিতা কর্তা খেওর শক্তি নাই একমাত্র শয়তানে আবার পশুর রক্ত দিয়ে আবার জিত্তা করি লাইল ওই সময় নূহ নবী কইলা তুমি খের বা তোমারও তো পাওয়ার বলে আমি হইলাম গিয়া শয়তান বুঝবাইছেন শয়তানের পাওয়া বলে রে বা শয়তান তোমার আগে চিনছে তোমার মাঝে অত বাহাদুরি অত ক্ষমতা নেই বলে জিয়া বলে এই গাছে কিন্তু জিতা করে দিছ বহুত ভালো এক কাম করছো বলে বালা না ক্ষতিও আছে বলে কিতা যে গাছের গুড়িত দিছি বাঘর রক্ত এই গাছের ফসল যেন খাইবা এন মগজ হইব বাঘর লাখান যে গাছের গুড়িত দিছি আমি শিয়ালর রক্ত থান মগজ হইব শিয়ালর লাখান যে গাছের গুড়িত শুকরের রক্ত দিছি তান মগজ হইব শুকরের লাখান যে গাছের গুড়িত কুকুরের রক্ত দিছি তান মগজ হই যাব কুকুরের লাখান আমরা হই না নি বেটার মগজ কুকুর মগজি না গীতার খালি চিল্লায় বেঠাই গে তা হই না মাঝে রোজা মাস একগুলো কিছু খা ভাগ হয়ে যাই দেন হয় একগুলো কিছু আগুন হয়ে যায় গিয়ে মারতেও গরম হয়ে যায় হ্যাঁ এর লাগে দেখো কার শয়তানে এক ফাকির পারেন না আরেক ফাকির ফল খাওয়াইয়া কর ওলা মগজ দিয়া দিব টান টানটা বুধ ভাইত্রানি তার নাম হইল শয়তান ও আল্লাহ জানান কোরআনের মধ্যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি তান শয়তানের ইত্তেবা কখনো করিও না শয়তানের ইত্তেবা কিতা ওখান বুঝা লাগবে দেখো কোন অন্য যত আসুন আপনারা আমি ওলা আছি শয়তানে কোনো সময় দিল একটা অশ্বাস ডালিব হইব কিতা জানেননি হইব ও খাম আইজ করিলার বাদে খাইল থেকে খালি তৌবা করবে মা হয়ে যাবি কিবা তো কইব কয়দিন হারাম খাইলা বাদে এটা তৌবা করবে বেশ করে সদকা করাত করবি এটাও তোর সারা ভার হয়ে যাবে ওলা যখন দিল অশ্বাস দিব যেন করিলাও খাম খান বাদে তৌবা করবে ও মনে করিলে ইতাম আমরা শয়তানে আমরা দিল ডালি দিছে অশ্বাস ডালি দিছে আগলা তাকিয়া ডালি দিছে তে ওই সময় আমি শয়তানের যদি কথা মানিলাই তার থাবে হয়ে গেলাম তখন আমি আমার নফসল লাগি লড়াই আরম্ভ করতাম না রে বা
ইতা দিলে ডাকে রবাই দিয়ে আমি না যাইতাম না, কখনো যাইতাম না। আলিম হলে কইসন ইলা যাইতাম না, কইয়া ও যে নফসরে গুরানি বাধা দেওয়া, লড়াই করা, জিহাদ করা, ও বক্ত হইল গিয়া আপনার আমার কামিল দরজাত গিয়া পৌঁছিমি। ওলা যদি নফসর লাগে আমরা লড়াই করতাম পারি। আল্লাহ কইতরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের দুশমন, শয়তান হইল তোমাদের কুলা দুশমন। আপনার বাইয়ে দুশ্মনী হয়তো করতে পারে 3 দিন, কিবা তো 1 বছর। গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করতে পারে, কিন্তু আপনারে জানে মারার চেষ্টা জলদি করার যাইতো নাই। বাইয়ে যত দুশ্মনী করক রে, আখতা বাই যদি বিপদে পড়ে খবর পায় আমার বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া বাউরঘাট, আমার বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া বিশেষ করিয়া বোয়ালিভার, যত দুশ্মন থাকুক না কেন বাই দৌড়াইয়া একবার যাইব। কিন্তু শয়তান অত বড় দুশ্মন চাইব দুনিয়ার জমিন আপনারে আমার কিলা নষ্ট করত, বরবাদ করত, চাইব নষ্ট করিয়া ওলা ধ্বংস করত, একবারে চিরতরে জাহান্নামী বানাই লাইত। হইবরে গিয়ে সম্মান বাক্কা খামাই লাইছি, থোড়া অগুরে কোনো লাইনে অসম্মানী করতাম পারিনি। একটা বাউগ লাগাইয়া অশ্বাস দিয়া জমিনে দরা খাওয়াইয়া ই পরিমাণ অসম্মান করব, শয়তানে বাদে হাসিব আর মানুষে আমার লইয়া খালি ঠাট্টা করবা। এর লাগে তা সব খামুইয়া থাকছে গিয়ে আমরার দুশ্মন শয়তান, সব খাম হইল গিয়ে আমরা দুশ্মন শয়তানর। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান আল্লাহ বান্দিয়া রাখি দেন। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দিলেন। এর জন্য আল্লাহর বান্দেগান রহমত আমরা দেখতাম পাই না, রহমত আমরা ওজন করতাম পারি না। আলী মগলে রহমতর কথা কোন, কোরআনে রহমতর কথা উল্লেখ আছে। আল্লাহ ঘোষণা করছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তা আমার রহমতের না উমেদ হইও না। আমি আল্লাহর জাতর কাছে কত রহমত আছে রে বান্দা, আমার রহমতের আশা নিয়ে তুমি তেন দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রহমতর খাতিরে তোমারে আমি মাফ করিয়া দিব। এর জন্য রহমত কোন মানুষের উপরে যদি পড়ে, কোন বাড়ির উপরে যদি আল্লাহর রহমত নাজিল হয়, এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত হয়, এই বাড়ির মধ্যে শান্তি হয়। আর যে বাড়ির মধ্যে রহমত নাই, রহমতর কোনো সিটা নাই, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে রুজি রোজগার করবা বরকত পাইতা নাই, আর রুজি রোজগার করবা খাইবা কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি থাকতো নাই। এর লাগি রহমত প্রত্যেকের বাড়ির মধ্যে রহমত নাজিল হইতো, ওইভাবে আমরা আমল করতাম। কোন বাড়ি তৈব? যে বাড়ির যে গর কোরআন শরীফ তিলাওয়াত হইব, যে বাড়িত নমাজ হইব, যে বাড়িত পবিত্রতা থাকবে। কোন বাড়ির দেখবা বাচ্চারা কোনো সময় শাসিত ফসরাব খড্ডা, গরর ওদিকে ফসরাব খড্ডা, হদিকে ফসরাব খড্ডা, বাড়িটা একবারে অপরিষ্কার, পরিষ্কার নাই। এই বাড়িটা নোংরা বানাই লিছয়। আশপাশের মানুষ যাতায়াত করার পরে দেখা যায় বাড়ির মধ্যে দুর্গন্ধ। একজন মানুষের দুর্গন্ধ জারতো পারেন না। জানিয়া রাখবা এইভাবে কোনো বাড়ি যদি নোংরা হালতে থাকে, এই বাড়িতে আল্লাহর রহমতর ফরিস্তা হল যাই না। যে বাড়ির মধ্যে গান বাজনা বাজে, এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা যাই না। আর যে বাড়ির মধ্যে বেহাসা খাম থাকে, এই বাড়ির মধ্যে ফরিস্তা যাই না। বাড়ি পরিষ্কার হইতো, ঘর পরিষ্কার হইতো, আমরা বাড়িটারে সুন্দর করিয়া রাখতাম। আর বাড়ির তিলাবত যদি থাকে, যে বাড়ির রহমত, এই বাড়ির রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, রুজি রোজগার আল্লাহ একটা বরকত দিন, রুজি রোজগার ইতাত বরকত দিন। একটা আমল আমি আপনাদের সম্মুখে আমি কইয়া দেই। শামেশ অবস্থা নেরাজা আলা হজরতর লিখা ওখানো লেখছেন, আমরা লেনদেন করি টাকা পয়সা, আমরা মানুষের হাত অনেক সময় দেই না দেই। আল্লাহর বন্দেগান দেখো টাকা পয়সা লইতে সময় আমরা একটা আমল যদি করি, আর দিতে সময় যদি একটা আমল করি, কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করছেন ওয়াইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতে করিমা আমরা কোন সময় পড়ি? এই আয়াতে করিমা আমরা পড়ি মানুষ মরিয়া আল্লে শুনিয়া আল্লে ওরা ইগো খালি কিতা মরার খবর লাগি ইন্না লিল্লাহি বলে, জি না। আল্লাহ কইতরা ওয়াইজা আসাবাতুহুম মুসিবা, যখন তুমি
মুসিবতওয়ালা হয়ে যাবে, তোমার উপরে কোনো মুসিবত আইয়া পৌঁছে যাইব, তুমি বেশ করে পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেশ করে পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগু যত পড়িবাই আল্লাহ আপনার আমার মুসিবতরে দূর করব। আর স্বামী সবস্থানের যা সেই কিতাবের মধ্যে লেখছেন, মানুষের কোনো সময় টেকা, মানুষের কাছ থেকে টেকা হোক সোনা হোক লইতে সময় টেকার কথা কইছেন, রুপিয়ার কথা কইছেন। টেকা আপনার লইতে সময় কইতা বিসমিল্লাহির রহমানির রহিম, আর দিতে সময় কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিসমিল্লাহ আস্তে কইবা, ইন্না লিল্লাহি আস্তে কইবা। সব মানুষ তো সমান নাই, তো বলেন বিসমিল্লাহ কইলে অত গুছা করতে না, ইন্না লিল্লাহি কইলে মানুষ ডরাইব না করছে। কই বলি আমার টেকা দিতে বেটা ইন্না লিল্লাহি কয় আমার লগে মৌত দিলানি না কিতা, মানে ডরাই যাব। এর লাগি লইতে সময় বিসমিল্লাহ আস্তে কইবা, আর দিতে সময় বিসমিল্লাহটা কিতা কইবা, আস্তে কইবা। ইন্না লিল্লাহি কইতে গিয়ে আর একটা ঘটনা আমার মনে আসছে বাবা, কোরআনের মাত সূরা নিসার মধ্যে আনছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আহলে আরবের মধ্যে একটা রেওয়াজ আসলো, অনেক মহিলাগুলোর স্বামী মারা যাওয়ার পরে ইটা মহিলাগুলোর জোর জবস্তি করিয়া বিবাহ করিলাইতাম। আমরা দেশে আসুন কোনো বিবাহিতা মহিলা হঠাৎ স্বামী মরি গেছে, এই মহিলারে বিবাহ করার জন্য কেউ আগ্রহী থাকতে পারে, তবে বিবাহ করতে পারত না। শরীয়তের হুকুম জারি হয়ে গেছে বলে ইদ্যত ফুরার পরে তাই বিবাহ করতাম, ইদ্যত ফুরার পরে তাই বিবাহ করতাম। ইদ্যত কতদিন বলে তার ইদ্যত হইল 4 মাস 10 দিন, ওলা নাই 4 মাস 10 দিন ইদ্যত ফুরার পরে এখতিয়ার আছে মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারেন, তবে মহিলার ইজাজত লইতাম। আল্লাহর বন্দেগান আরব প্রথা আসলো, রেওয়াজ আসলো, কোন নতুন বিবাহ হয়েছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, মহিলাটা এখনো পর্যন্ত সিঙ্গল হিসাবে, স্বামী মারা গেছেন হঠাৎ, এই মহিলারে বিবাহ করার জন্য কত মানুষ আগ্রহী থাকতা, যে যেমনে খবর পাইলা স্বামী মারা গেছেন চাদর লইয়া দৌড়াইয়া ময়ত বাড়ি যাইতা, আর মহিলার গার মধ্যে যে আগে চাদর বা রুমাল দিলাইতা, এই নাগে মহিলারে বিবাহ করিলাইতা। এর অর্থ হইল চাদর দিয়া মানে এন্ট্রি করে থই দিলা, বুঝাইছেন, বুকিং করে থই দিলা। অগু আসলো আরবর রেওয়াজ। ইলা কোনো সময় কোনো মহিলার স্বামী মারা যায় না নিলা বেজান মড্ডা, আর কোনো স্বামীর স্ত্রীও মড্ডা নানি বেজান মড্ডা। তা আমরা দেশ কিছু মানুষ একটা কথা কন, এটা বড় খারাপ বাসা, এগু বড় খারাপ এক মাত। কোনো স্বামীর ঘর স্ত্রী যদি মরি জানে 1-2 বছর 3 বছর বাদে, মানুষ কবা মানুষকে বড় লক্ষ্মী, ইগে তার পরিবার খাই দিছে, কথা কইনি পরিবার বুঝুর খাই দিছে। আর কোনো স্বামী মরলে কইবা বেটিকে বড় লক্ষ্মী, স্বামী খাই দিছে, কথা কই স্বামী কিলা খাই দেবা। এখন স্বামী মরি গেছেন আল্লাহর হুকুম হয়ে গেছে গিয়া, আর স্বামীর স্ত্রী মারা গেছেন আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহ নিচে গিয়া। এক জিনিস জানিয়া রাখবা, একদিন কিতাবও দেখলাম আল্লাহর বন্দেগান, কোন স্বামী যদি কোনো গুনাহ করেন, বড় ধরনের যদি গুনাহ করিয়া থাকেন, স্বামী মানে বাবায় যদি গুনাহ করেন আওলাদ আল্লাহ ধরে, আর মহিলায় যদি গুনাহ করেন তার স্বামীরে আল্লাহ ধরে। এর লাগে কোনো মহিলা জীবনে যদি অসাক্ষাতে লুকায়িত অবস্থায় যদি বড় বড় কোনো গুনাহ করেন, আর স্বামীর সঙ্গে নাফরমানি করেন, আর কোনো মহিলা স্বামীর সঙ্গে নাশুকরি খাত যদি করেন, স্বামীর উপরে যদি সন্তুষ্ট হইয়াও যদি ওই না, আল্লাহ বেশিরভাগ এই ধরনের মহিলাগুলোর স্বামীরে চিনাই আল্লাহ নিয়ে গিয়া। স্বামী পাইছেন, স্বামীর খেদমত নাই, স্বামীর উপরে তেমন সন্তুষ্ট নাই, স্বামীর কথা শুনুন না, স্বামীর কথার দ্বারা মন গড়া চলাফেরা করিয়া থাকুন, স্বামীর মনে আঘাত দিতে থাকুন। এই মহিলা জানিয়া রাখবা বিবাহ হয়ে গেছে, এখন স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের লাগে কথাবার্তা করেন, নিজের ঘরে স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের লাগে সুসম্পর্ক। আল্লাহ জানায় ও বান্দি তুমি জানিয়া রাখো, বিশেষ করিয়া আল্লাহর বান্দি তোমারে আমি নিয়ামত দেওয়ার পরেও তুমি জমিনের মধ্যে না শুকরি খড্ডায়, আমি আল্লাহ বেশ দেরি নাই জমিনও তোমারে আমি খান্দন ভালাই দিয়ার। ও বেশিরভাগ এই ধরনের মহিলা হলর স্বামীর আল্লাহ জমিন তাকে উঠাইয়া নিন গিয়া। আর স্বামী যদি স্ত্রী থাকা সত্ত্বেও গুনাহ যদি অধিকাংশ যদি গুনাহ করিয়া থাকুন,
তাহলে বেশিরভাগ আল্লাহ আওলাদ ধরে বলে কিলা হয় আওলাদ বেমারি হইব, নতুবা আওলাদ এগু দেখবা একবারে বেমারি হইতে হইতে একবারে দুর্বল বেশি হয়ে গেছে, আওলাদর বেমার ছাড়ত নাই, ঔষধ করতে করতে তার জীবনে আগুয়াইতে পারতা নাই। এর লাগি স্বামী মানে মর্দে পাপ করলে আওরত ধরে, আর আওরতে পাপ করলে কি হয় বলে স্বামীরে ধরে। এর লাগি দয়া করিয়া আল্লাহর বন্দেগান আমাদের এই জিন্দগির মধ্যে আমরা যতদিন বসবাস কর্ম, আমরার দেশের মধ্যে শরীয়ত মোতাবেক আমরা চলতাম। আরব দেশের মধ্যে এটা রেওয়াজ আসলো, পরে আয়াত নাজিল হয়ে গেল, বন্ধ হয়ে গেল গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম, ও ঈমানওয়ালা তোমাদের জন্য হালাল নাই, আনতারিসুন নিসা কারহা, তুমি তান জোর জবস্তি করিয়া মহিলা হলরে বিবাহ করিও না। আর জোর জবস্তি করিয়া বিবাহ নাই, এর লাগি ও আয়াত নাজিল হয়ে গেছে গিয়া, এখন জোর জবস্তির বিবাহ বন্ধ হয়ে গেছে গিয়া, অখটারে কইছেন জোর জবস্তি। এখন যদি আমরার দেশ ইর আওয়াজ যদি থাকতো, আয়াত নাজিল হইতো না, আগে আসলো এক ধরনের দেশ, মাইকুক আসলো না, আমরা ছোটবেলা ওয়াজ পাইছি, মুখে আনা মাইকে ওয়াজ হয়েছি, আপনারা ভাইছেন নীলা মুরব্বী যারা ভাইছেন, আমি ছোট্ট আসলাম একবারে মনে আর 4-5 বৎসরের বয়স থাকতে, এটা 1990-র কথা কই, আর 89-90 দেখছি মেসা বকলে ওয়াজ করতে ওলা গাম ফালাইত্রা ফুসিয়া বুঝাইছে, জুড়ে জুড়ে চিল্লাইয়া তো ওয়াজ করা লাগে। আর আগর ওয়াজ হয়তো বেশি দিন রাইত নাই, কারণ ফেট্টো মাছ খানো হয় গুহাইবা, এখন কোন ফেট্টো মাছ তো অকল ছোটো বাচ্চা কিন্তু হইতেও পারতা নাই। ফেট্টো মাছ দেখাইলেছিলা, ফেট্টো মাছ খেয়ে কতটা জোগাড় করবো ফেট্টো মাছ, আর কারণে দিনও যাও আওয়াজ হইতো। আর আনা মাইকার বেশটা কি বেশ মাইক হইলে ওলা আসলো, ও মুখে এগুলা গাইয়া, আর একটা কি যদি চূড়া ভালো হয় তেও 3 চুঙ্গা 2 চুঙ্গা লাগাইয়া, এটা হলে হলে আওয়াজ বুঝাইছে নি, ও হগার মাথার জানটা ও ওটা মাইক আমরা ভাইছি রে, বেশ দিন না, এটা তো সারা ডিজিটাল হইল, ইন্ডিয়া 6 দিন দেশ উন্নত হইল, আমরা 89-90-র কথা খোঁজা বুধ হাইত্রাগ 89-90 দেখছি, ছোট্ট আসলাম তো মনে আছে, কিন্তু যেন ওয়াজ দেখছি। দেখো আজকে এই আমরার দুনিয়ার জমিনে এখন মাইক আরম্ভ হয়ে গেছে, যদি ইর আওয়াজ থাকতো তে মাইকও যেমনে কইল অনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক মারা গেছ হইতো সারা চাদর লিয়া রুমাল লিয়ে হবারে খালি আগে দৌড়াইল নেন পঞ্চায়েত, সারা বুকিং করাত খালি দৌড়াইলা অনে, যা আয়াত নাজিল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যাই হোক আল্লাহর বান্দাগণ, আরেকটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনি, আর রাসূলুল্লাহ ফরমায়েন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায়েন, যারা রমজান শরীফের রোজাগুলা সওয়াবের উদ্দেশ্যে ঈমানে হাইসিয়তে যারা রোজা রাখলো, এরা সওয়াবের উদ্দেশ্যে রাখছে, কোনো মানুষ ডরাইয়া নাই, কোনো কুটুম ডরাইয়া নাই, মহল্লা ডরাইয়া নাই, একমাত্র আল্লাহর জাতরে ডরাইয়া তারা রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম জিন্দেগির গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলেন। হক সুবহানাল্লাহ। দেখেন রোজা রাখলে পিছনের গুনাহ আল্লাহ মাফ দিলায়, মানে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর খাস হুকুম মনে করিয়া যদি বান্দা রোজা রাখে, মানুষ ডরাইয়া নাই। এর জন্য রাসূলুল্লাহ আরেকটা হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহর রাসূল ফরমায়, জান্নাতের দরওয়াজা হইল 8টা, এর মধ্যে একটা দরওয়াজার নাম হইল রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই রোজাদার ছাড়া আর কেউ সেই জান্নাতের দরওয়াজায় প্রবেশ করতে নাই। সুবহানাল্লাহ। রায়্যান দরজায় শুধু রোজাদার হল প্রবেশ করবা। আরেকটা হাদিসের ইবারত রাসূলুল্লাহ ফরমান, ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায়, যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করলো, কিয়াম দি মুরাদ হইল গিয়া রমজান যারা অধিক লম্বা নামাজ পড়িল, এই নামাজটা ইয়া তাকসে গিয়া কি বলে তারাবির নামাজ। তারাবির নামাজ এটাও কইয়ার নেটো পাইবা, একগুরে ওখানে 8 রাকাত ওলা হইন না, 8 রাকাত পাইবা। তারাবির নামাজ 20 রাকাতান, সব উলামায়ে কেরাম ওগুলোর একমত 20 রাকাত হইল তারাবির নামাজ, সুন্নতে মুআক্কাদা
পড়তেও লাগবে, নতুবা গুনাহগার হইবে আপনি, ইচ্ছাকৃত অবস্থা। আপনি পারছেন না জমাতে মসজিদও, প্রবাসে কোনো ভাই আছে সে পারছে না, আমার ভাইয়ে তেরাবির নমাজ কোন সময় পড়িত, সময় দি পারছেন না, এশার নমাজ শেষ করিয়া রাত এক লগে এশাও পড়িছেন, তেরাবিও পড়িতরা, 11টা হয়ে গেছে পড়িতানি বলে হ্যাঁ পড়িতে পারবা, 12টা হয়ে গেছে পড়িতানি বলে হ্যাঁ পড়িতে পারবা, কোনো অসুবিধা নাই। মোটামুটি তাহাজ্জুদের আসার আগ পর্যন্ত এশার নমাজ আপনি পড়ত, মোস্তাহাবি ওয়াক্ত গেছে গিয়া, মাল কারাহত মাকরুহ তাকি খালি নাই, ফড়ক্কা, তবে পড়ার সময় আছে, আপনার জন্য অধিকার আছে, পড়িতে পারবা। এর লাগে সুন্নতে মুআক্কাদা তারাবির নমাজ সুন্দর করে জমাতর সহিত গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করো। ফাললে খতম তেরাবি করেন, খতম তেরাবি এখন কোন মানুষের ডরাইন লম্বা নমাজ বলা না লাগু, সুরা তেরাবি লাগি যা মানুষের থাড়া উড়া খালি কম সময় হইত। আল্লাহর বন্দেগান যদি পারেন খতম তেরাবি পড়েন, পারেন না সূরা তেরাবি পড়ার চেষ্টা করো। এই সূরা তেরাবি নমাজ যেন পড়ি আমরা সুন্নতে মুআক্কাদা, নবী যে ফরমায় ওমান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম গুনাহ আল্লাহ মাফ দেন বলে খারার যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করলো, লম্বা নমাজ আল্লাহর বান্দা আদায় করলো, তেরাবির নমাজ শেষ করি আল্লাহ আমরা বাড়ি যাই, রাস্তাঘাটে অযথা সময়ের কোনো সময় খাটাই। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহর যাতে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ রমজান মাসের মধ্যে আমি অবতীর্ণ করলাম, এর লাগে নফল আমালের মধ্যে সবচাইতে রমজান মাসের মধ্যে উচ্চ আমল হইয়া থাকছে গিয়া তিলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ। তেরাবি পরে প্রত্যেক দিন এক পারা করে সবাই তিলাওয়াত করেন। এক পারা যদি দেখা যায় কম হয়েছে, 2 পারা করে পড়িলে মাসও 2 খতম হয়ে যাইব, আর নাইলে এক পারা প্রত্যেক দিন তিলাওয়াত করকা। তিলাওয়াত শেষ করিয়া কোরআন থইয়া বাইরে হাজত নমাজ 2 রাকাত বা 4 রাকাত পড়কা। ও ভাই, হাজত নমাজ পড়িয়া আল্লাহর দরবারে খান্দকা। হাজত নমাজের অত ফজিলত, আল্লাহ মানুষের আগর জিন্দেগিরে উজালা করে দেন, ফর্সা করে দেন। আপনার জীবনে যত আশা আছে সব আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি হাজত নমাজ প্রতিদিন পড়েন, কোরআন শরীফ তিলাওয়াতের পরে হাজত নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করেন আর খান্দন। বাবা দেখুন, জানি মায়ের কুলে সন্তানে যদি খান্দে না, মায়ের কুলের দুগ্ধপান করায় না। কোনো বাচ্চা যদি রাস্তার মধ্যে যদি খান্দে, মানুষে দেখিয়া বড় দুঃখ লাগে। কোনো ভিক্ষুকে যদি খান্দে, মানুষের মনের মধ্যে দুঃখ লাগে যায়। অসহায় ব্যক্তি যদি খান্দে, মানুষ তার পাশে দাঁড়ায়। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানেন, বন্দারে আমি যেন দুজখের আগুন তৈয়ার করিয়া রাখছি। আমরা দুনিয়ার জমিনে যেতে আগুন লাগলে গাড়িয়ে গিয়ে কি করে আগুন নিবায়, ফায়ার ব্রিগেডে গিয়ে আগুন নিবায়। কিন্তু দুনিয়ার আগুন নিবাইবার শক্তি আছে, গাড়ি আছে। কিন্তু দুজখের আগুন, পৃথিবীর যত গাড়ি আছে, যত রকম পানি দেও না কেন, দুজখের আগুন নিবানি সম্ভব নাই। আল্লাহর যাতে জানেন, আমার বন্দা যদি দুজখের বয়ে আমার বয়ে, সে যদি ডরাইয়া খান্দিয়া যদি চক্কর যদি 2 ফুটা পানি যদি ছাড়ি দিই, আল্লাহর বন্দা জানিয়া রাখো তার লাগি দুজখের আগুনটা আমি আল্লাহ ঠান্ডা করিলাই। সুবহানাল্লাহ। এই চক্কুর পানির কত মূল্য, কত দাম! এই চক্কুর পানির কত মূল্য, কত দাম! আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। প্রথম যুগ, প্রথম পর্যায়ে মানুষ তখন কম ছিলাই দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহর এক বান্দা আসলা, 2 জন ছোট ছোট শিশু সন্তান আসলা, বড় মায়ার আদরের সন্তান। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে, সিরিয়ালে 2টা ছেলে সন্তান মারা গেলাম। ইলা ছোট সন্তান মরইন নানি, মরি যায়। মরলে মা বাবা সবর করতাম। সন্তান মারা গেছে, আকিকা যদি দেন না, তাহলে আকিকা দিয়ে তার লাগি দোয়া করুন। প্রত্যেক সন্তান মাসুম বেগুনা বাচ্চার মা বাবার জন্য কিয়ামতের দিন আল্লাহ নাজাতের বাইস বানাইব। এরা ওসিলা হইবা কিয়ামতের দিন সুপারিশ করবা। 2টা ছোট সন্তান মারা গেছেন প্রথম যুগে, ইবতেদা ইসলাম। মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা প্রত্যেক দিন কবরস্থানের মধ্যে যান, 2টা সন্তানের জন্য গিয়া দোয়া করেন আর খান্দন খুব বেশি। 2টা আওলাদর লাগিয়া 2টা সন্তানকে দেখার জন্য বাবায় দরখাস্ত করছেন, আল্লাহ
আমার দুইটা সন্তান কবরবাসী, আমার যদি সুযোগ একটাবার দিতায় দুইটা ওলাদ একবার নয়ন ভরিয়া দেখলাম মনে। এইভাবে দোয়া করতে করতে হঠাৎ একটা একদিন দুইটা সন্তান কবরের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাবা অবাক, বাবা চাইছেন সন্তান যেহেতু সামনে হাজির, জড়াইয়া ধরতা সন্তান রে, সন্তানটা নিষিদ্ধ করলা বাবা, কখনো আপনি আমরারে সইবায় না। 2 নম্বর শর্ত হইল বাড়িতে গিয়া মা জননীর আপনি শুনাইবায় না। আপনি আমরার জন্য প্রত্যেক দিন খান্দ হাজারি করেন, আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ আমার সন্তানগুলার একটাবার যদি দেখা দাও। বেটায় তার মনের আবেগে আল্লাহর দরবার ওখান দিছে, কইছে আল্লাহ তার আশার পূরণ করছে। কবর তাকিয়া দুইটা সন্তান তুলিয়া বাবার সামনে দেখাইতে পারছে। আল্লাহর লীলা খেলা বুঝবার বাবা ক্ষমতা নাই। এই নইলে আল্লাহ আর একজন নবী আসলো যার নাম হযরতে ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কবর তাকি মানুষরে তুলিয়া তাই কথাবার্তা করতে পারতাম। এই মুজিজা আল্লাহ ঈসা নবীর আল্লাহ দান করলো। বাবায় তখন বুঝছেন আমার আওলাদ গুলো কইছেন সইতাম না, বাড়ির দিকে তার আর মারে কইতাম না। বালা কথা, মারে কইতাম না তো মায়ে খান দিবা বেশি, বলে না মায়ে খান দিবা বলে। বাবা বল আমি তোমরা মাঝে মধ্যে যদি ডাকি ডাকলে ভাইমুনি, বলে হ্যাঁ বাবা আল্লাহর কাছে গ্রহণযোগ্যই গেছে গিয়া আপনি যদি ডাকন তাহলে আপনার সঙ্গে আমরা দেখা করবো, কিন্তু মারে হইও না, অন্য কেউরে হইও না। বাবা প্রত্যেক দিন কবরস্থান অন্যান্য দিনের মতো যায় গিয়া বাবায় ডাক দেন দুইটা সন্তান ডে নয়ন বরিয়া দেখো। আগে কবরস্থান গেলে মনে হরক্কা সময় লাগছে 10 মিনিট, এখন সময় লাগি যায় 8 ঘন্টা। 8 ঘন্টা লাগে, লাগবো না না যায় লাগবো। আজকে মনে করক্কা আমরার মা বোনদের একটা আদত আছে, আপনি আমি বাজার থাকি প্রত্যেক দিন ঘুরিয়ে আসার সময় রাত্রে 9টা বাড়িতে আমরা আই যাই। তখন যদি আখটা কয়েকদিন যদি দেরি করি 10টা 11টা বাজাই, ঘরের বিয়ে প্রশ্ন করতে পারেন অত রাত খানো তাকন দুশ্মনের ডর, অত রাত কই তাকন কই সময় কাটায়। এটা মা বোন হলে প্রশ্ন করতে পারেন, অধিকার আছে। আমরা ইলাকায় কই মুনানি বলে তোমার আবার কি গিয়ে কইছে আমার এটা জিকাইতা, হ্যাঁ তোমার আবার উত্তর দিতাম কিতা। গড়ের বিবির অধিকার আছে প্রশ্ন করার, অত দেরি করেন কেন কইতা কোনো বেপথে আটিত্রানি বেলাইনে যাইতানি, অযথা সময় রাস্তাতে আড্ডা দিয়ে সময় কাটাইত্রানি, এটা তো বালা কাম নাই। দুশ্মনের ডর থাকতে পারে, স্বামী অকল বাড়ির থাকি বাহির হওয়ার পরে মহিলা অকলের একটা চিন্তা থাকে, তে জিজ্ঞাসা করেন তেগলা বিবিয়ে চিন্তা করছেন তান স্বামীরে জিজ্ঞাসা করলা হইল গো স্বামী আগে কবরিস্তানও গিয়ে বড় কম সময় লাগতো, এখন সময় অত বেশি লাগে, কারণ কিতা স্বামীও তো খোয়ার কথা নাই, আওলাদনের নিষেধ করছো। স্বামীও কিন্তু কন্যাম ঘরের বিবিয়ে বারবার জিজ্ঞাসা করেন, স্বামীও কিন্তু উত্তর দেন না, বারবার জিজ্ঞাসা করেন হইন গো অগ স্বামী খেনে কোন আপনি আমারে, বলে না না কইতাম নাই, বলে খেনে কইতা নাই, আপনার লিয়া জীবন খাটাইয়া আর একটা কথা কইলাম তার সঠিক উত্তর আমি পাইলাম না। ও সময় লাস্টে বাধ্য হইয়া স্বামীয়ে ঘটনা ভাঙ্গিয়া কইলিছন, কইতে না কইতে মায়ে খান্দিছন, চকুর পানি জমিনের মধ্যে ছাড়ছন। পরের দিন বাবা গেছন, 2টা আওলাদ রেখে ডাক দিছন জিয়ারত করিয়া, 2 আওলাদ হাজির হইন না। বাবা অপেক্ষা করতে করতে খান্দিতে বাবা যখন রোয়ানা দিলাইছন, আখতা দেখুন 2টা সন্তান কবরের মধ্যে হাজির হইছন, তারা শরীর ফুরাফুরি আবার বিজা। বাবা গেছন গিয়া কইল বাবারা আজকে তোমাদের এত ডাকিলাম এত দেরি করলাই, তার কারণ কিতা আমি মায়ুস হইয়া ঘুরিয়া যাওয়ার। বলে বাবা আপনার নিষেধ করলাম মা রে গিয়ে আপনি ঘটনা কইতায় না, যেই মাত্র আপনি মা রে গিয়ে ঘটনা কইছো হওয়ার লগে লাগে মায় খান দিছন, নয়নের পানি 2 ফুটা ছাড়ছন, যার কারণে আজকে আমরা এবং আপনার মধ্যে আল্লাহ 2টা বড় বড় সমুদ্র তৈয়ার করিয়া দিলাইছি। এখন আমরা 2 বাইয়ে সাঁতার কাটিয়া আপনার কাছে বড় হেরান হইয়া আইলাম। সেই চক্ষুর পানির দ্বারা সমুদ্র পয়দা হয়ে গেল, আর সেই চক্ষুর পানির দ্বারা বাবা দুনিয়ার জমিনের মধ্যে যে আগুন যেটা আছে আগুন নাই, দুজখের আগুন রে আল্লাহ ঠান্ডা করে লাইতে পারে।
এর লাগে চক্কুর পাওয়ার আছে, চক্কুর পানির পাওয়ার আছে বাবা। মানুষের ডরাইয়া যদি আল্লাহর দরবারও যদি খান্দিয়া তাকে খান্দিত যদি পারে, আল্লাহর কাছে যত বেশি খান্দিব তত বেশি আল্লাহ সেই বন্দারে মায়া করব। দুনিয়ার দেখছেন না নি কোনো মানুষ অসহায় খান্দিলে তারে সবাই মানুষে মায়া করি। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি এশার নমাজ পড়িয়া, তেরাবির নমাজ পড়িয়া, উতির নমাজ পড়িয়া তারপরে কি হরক্কা কোরআন শরীফ তিলাওয়াত করেন, হাজত নমাজ পড়েন। আর সাহরি যখন আমরা খাই প্রত্যেক দিন তাহাজ্জুদের সময়, রমজান ভাইয়া অত সুবর্ণ সুযোগ ভাইয়া যারা বাইয়াইনতে বনিনতে মানে তাহাজ্জুদ পড়িতরা না, এল্লাখানার কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে ওইটা পারেন না। এল্লা গিয়া আমরা যখন সবে ফোতা খাই, আমরা গ্রাম্য ভাষা ফোতা কই না, ফোতা খাই, ফোতার টাইম ওই পুরা তাহাজ্জুদের সময় না এখন চাই তাহাজ্জুদের সময়। বাইয়ান যুবক বাইয়ান তোরে আমি বিশেষ করে অনুরোধ করি কইয়ার, আর মুরব্বী সমাজের যারা আছেন সারার কাছে অনুরোধ করি, আর বাবা রাত আমরা ঘুম থেকে উঠিলাম, মা বোন হলে খানি বাড়েন, আপনি বাথরুমে পুষ্করণীত গেছেন, হাত মুখ দোয়াত অজু করি লাগবা, খানি রেডি হইতে হইতে 2 রাকাত 4 রাকাত ফারলে 8 রাকাত, ফারন নাতে 2 বা 4 রাকাত হলক্কা তাহাজ্জুদের নমাজ। আল্লাহ বান্দাদের জানাইছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি আল্লাহর যাতে রাত্রির মধ্যে একটা নমাজ দান করলাম, যে নমাজটি হলো তাহাজ্জুদ। এই নমাজ তাহাজ্জুদের নমাজ বান্দা হলে পড়িলে আমি আল্লাহর সঙ্গে বড় জলদি তারার সম্পর্কটা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের এক মানা অঞ্চল সুসম্পর্ক, জলদি সম্পর্ক হয়, জলদি আল্লাহর লাগে কানেক্ট লাগি যায়। আল্লাহ বড় ই বন্দারে মায়া করন, যেটা চায় ওটা হয়। তাহাজ্জুদের নামাজ রোজা মাস যদি পড়িতাম পারি না, এর লাগান কম বক্ত আমরা নাই, অত সুবর্ণ সুযোগ তাহাজ্জুদের সময় আমরা সাহরি খাই। এর লাগে সবাই চেষ্টা করুক, বেশ নাই মাত্র 2 রাকাত, ফরর দিন জানে চাইব 4 রাকাত, বাদে ফারবা 8 রাকাত। আস্তে আস্তে আপনি নমাজের প্রতি আগ্রহী হয়। আর তেরাবির পরে যুবক বায়ান সময়টা অযথা নষ্ট না করিয়া বায়ান দিয়ে আল্লাহকে ওয়াস্তে কোরআন তিলাওয়াতের মধ্যে বসয়। আর সাহরি খাইয়া টাইম মতো খানি বন্ধ করিয়া ফজরের নমাজ পড়িয়া ঘুমাইছন, আখতা এখতেলাম হয়ে গেছে, রোজা ফাসিদ নি বলে না, জলদি গোসল করিলাও, রোজা ফাসিদ হইত নাই। রোজা মাসর রোজাদার অবস্থায় খাওয়া পিয়া জিমা 3টা জিনিস সম শব্দর লঘবী মানাঞ্চল। খাওয়া পিয়া জিমা 3টা জিনিস নিষিদ্ধ রোজাদার অবস্থায়। গোটা দেহ রোজাদার থাকত, শরীরের মধ্যে বেশ তেল মালিশ করতে না, শরীর দিয়ে আরাম দিতে না, শরীরে বেশি পানীয় খাবাইতে না, গোসল করলেওয়ালা বাটে করতা, শরীরের তেল মালিশ করলেওয়ালা বাটে করতা। রোজা মাস জবানটে কন্ট্রোল করতাম, এক তো হইল খানির তাকিয়া, 2 নম্বরে জবান তাকি বেশি মাতিতাম না, মাতর মধ্যে বেশিরভাগ ভুল হয়। আর আমরা মাতিতে মাতিতে ফরর মাত গিবত গিল্লাই যায়। রোজাদার অবস্থায় যদি কোনো মানুষ যদি ফরর মাত ফরর নিন্দা গিল্লা যদি করে, এই বন্দার রোজা কি হয়ে যায় বলে রোজা টুটি যায়, রোজাটা দুর্বল হয়ে যায়, রোজাটা আইবদার হয়ে যায়। এর লাগি আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় খাস করে আমরা ফরর মাত গিবত গিল্লার তাকি আমরা বাঁচিতাম। রোজা আখতা বলে কিচ্ছু খাইলিছ আখতা লবণ আখতা মনে করলে বড়ই বুবালা, বড়ই দিন আছে না নেবো বাদে কইতো ইয়া আল্লাহ আমি তো রোজা লগে লগে কুল্লি করক আপনার রোজা গেছে না। আর ইচ্ছাকৃত অবস্থায় যদি খাও তাহলে খাম শেষ। রোজা আপনার ইচ্ছাকৃত অবস্থায় ভাঙ্গে তার উপরে কফরা লাজিম হয়ে যাইব। যার কারণে আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় কোনো মহিলা সন্তান পাইছেন, তান সন্তান পাওয়ার পরে রোজাদারের কারণে রোজা রাখার কারণে স্তনের দুধের অংশ কমে যায়, বাচ্চা খানির মধ্যে দুধ পায় না। দিনের বেলা একটু জিনিস খাবার কম, কোনো জিনিস খাবাইয়া খাবার দিন যদি দেখুন না দিনেও মানে রোজার কারণে দিনও কমি যায়, রাইতো কমি যায়, বাচ্চার খানির মধ্যে কমই হয়। মহিলা রোজা ছাড়তে পারবা পরবর্তীতে গুনতাইন আদায় করতা। কোনো মহিলা গর্ভধারিণী মহিলা পেটের সন্তান ডাক্তারে সাজেকশন দিছে সন্তান নষ্ট হয়ে যাইব রোজার কারণে, যদি দেখা যায় কোনো ব্লাডর কমির কারণে সন্তান পেটের নষ্ট হয়ে যাইতে পারে, এই মহিলা রোজা রাখলে এর কারণে ডাক্তারের সুপরামর্শ লক্ষ্য রোজাটার স্থগিত রাখা।
রোজা মহিলা খাক্কা যাতে মহিলার পেটের সন্তানের যেন কোনো কমি হয় না, গর্ভটা যেন নষ্ট হয় না বাবা। মহিলার গর্বর কারণে কনসিডার আছে রোজার লাগিয়া, তবে ফুরা করতে লাগবো এগুন একবারে মাফ নাই। আমরার দেশ কত মানুষে ডাক্তারের পরামর্শ লইয়া অবৈধভাবে লুকায়িত অবস্থায় মহিলাদের গর্ভরে জায়গায় জায়গায় নষ্ট করডা যায়। এইভাবে জবাব যারা সন্তানটা নষ্ট করডা কিয়ামতের দিনেরা কিন্তু আল্লাহর দরবারও বাবা বিশেষ করে জবাব দিই হইবা। যার জন্য আল্লাহর বান্দাগান মহিলাদের গর্ভটা আমরা বিশেষ করিয়া নষ্ট করতাম না। আরেকটা হইল মারাত্মক অপারেশন, আরেকটা হইল একটা অপারেশন। মহিলা এখনো জোয়ান, 2 সন্তান পাইছেন, 1 সন্তান পাইছেন, এই মহিলারে ডাক্তারের কাছে নিয়ে একটা অপারেশন করডা আর সন্তান না। যদি কোনো মহিলার স্বামী মারা যায়, আবার মহিলার এখতিয়ার আছে বিবাহ করতে পারবা, এখন অন্য স্বামীর ঘরে যাইবা আর সন্তান পাইতা নাই। এর লাগি এইভাবে কম বয়স দয়া করিয়া মা বোন হলে অপারেশনটা করবা না, স্বামীও নিয়া গরস্থির অপারেশন করবা না। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করিয়া তৌফিক দেখুয়া সঠিকভাবে নফল রোজা, ফরজ রোজাগুলা আমরা রাখতাম, আর নফল রোজা আমরা বৎসরের মাঝখানেও কিছু রাখতাম। দয়া করিয়া নফল আমালর প্রতি অগ্রসর হওয়া, তেরাবির নমাজরে গুরুত্ব দেখা, টাইম মতো আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ইফতার করার চেষ্টা করবা। টাইমে ইফতার, টাইমে সাহরি। আর আগের 10 দিনে ইতিকাফ। ইতিকাফ হইল 3 প্রকার, সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যেটা, আর নফল সবর উদ্দেশ্যে কেউ যদি করেন, আর ওয়াজিব হইল গিয়া আপনার কেউ যদি মান্নত করেন। ইলা যুবক ভাইয়া নফসর আসন, বিদেশ না বাইরা নাই, ইতিকাফ করক কোয়া আপনার পরকাল জীবন বিশেষ আপনার জীবন সুন্দর হইব। ইতিকাফের দোয়া কবুল হয়, ইতিকাফের ঢুকিয়া বেশ করে দোয়া করো, আল্লাহর কাছে খাও, আল্লাহর কাছে কান্দ, দেখবা আল্লাহ বাকি জীবন সুখের জীবন বানাইব। ইতিকাফ করক 10 দিন, ডরাইন না জানি 10 দিন মসজিদে কয়েকজন জমি গেলে গিয়া ইতিকাফ ইনশাল্লাহ কোনো চিন্তা নাই। যার কারণে ইতিকাফ করক মা বই নকলে করতে পারবা। আর রোজা মাস ইফতারি লইয়া, ইফতার আপনিও করেন না, আমিও করি না, আমিও আপনাদের দোয়ায় বৎসর বাড়িতে ইফতার মহফিল মখতসর করি। যার কারণে ইফতার মহফিলও 10 জন লিও করক, ইফতার খোরাক কোয়া লাগা গড়ার মানুষরে বন্ধু বান্ধবরে মেসাবরে আনিয়া ইফতার খোরাক কোয়া সওয়াব, অত সওয়াব একজন মানুষের ইফতার করাইলে কিতাব লেখছেন একটা রোজার সমতুল্য সওয়াব একজন মানুষ যদি ইফতার করে একজন মানুষের অতটুকু সওয়াব পাইব। সুবহানাল্লাহ। এর প্রতিবেশী মানুষের ইফতার করা কোয়া, বা আমরা দেশে একটা রেওয়াজ আছে ইফতার করানি সুন্নত, ইফতারি লইয়া যাই বনিন তোর বাড়ি যাই না, না যাই, তবে ইগুও মেয়ের বাপে তার সুবিধা অনুযায়ী ইফতার লইয়া আইবা, এতে চাপ দিতাম না বলে 10 রোজার ভিতরে আওয়াও লাগবা, আনলেই বা আইও না, ওটা হইন না কোনো জায়গা। ইয়া আল্লাহ 10 রোজা গিয়া আসছে, কিতা গো তোমার বাপর কোনো লড়া হয় না, কিতা হইল 12 জন না কিতা, ওটা হই। ছেলের বউরের কুটা দে শ্বশুরি হলে, ইয়া আল্লাহ 12 রোজা গেছে কিতা আর আইয়া লিয়া কিতা করতে ফোন লইয়া আসছে, 15 রোজা গেছে, ইটা এখন খাওয়া যাইতো না, এটা গা গা করে বুঝাইছে কি হাল্লত। বা এখন মেয়ের বাবা তার ওসিয়ত আন্দাজা লইয়া আইতো, আর যেদিন বারে লইয়া আইতো ইগুত কোনো চাপ সৃষ্টি করতাম না, মেয়ের বাবা হইল করে বিপদী বললানি হবে। যার কারণে ইফতার করানি সুন্নত, ইফতার নিজে করক কা অন্যরে করক কা। আর ইতিকাফের প্রতি সারা খেয়াল করবা, কোনো মহল্লা ইলা ভাইবা দেখবা ইতিকাফ ফড্ডা নাই, খালি মিয়া সাহেবের উপরে এগু জিম্মা নাই, হক নাই, মাসলাগত গেলে মেসাবরে সারা চাপ দি ফেলায়। এর কারণে মেসাবরে চাপ সৃষ্টি করা আমরা লাগি সঠিক নিয়ম নাই। কারণ আমরা মহল্লার উপরে দায়িত্ব সুন্নতে মুআক্কাদা আমরা ইতিকাফ করতাম, আমরা সারা গড়পতি একজন আইতাম। এখন গড়পতি একজন যদি মসজিদ আগইবানি জি না চা লইয়া নিমকি লইয়া জিলাপি লইয়া মায়ের করিয়া মারে শেষ হয়েছে বুঝবাইছে। এর লাগি ও 2 জন 3 জনকে দায়িত্ব দেওয়া হয় বুঝবাইছেন। এটা কত মায়ের হইব, 3 জন এখন হইলে রোজা মাস আগুন উঠি যায় করার আগে। যার কারণে আরেক জিনিস রোজা মাস জুয়রের নমাজ পড়িয়া প্রায় মসজিদ ইগু এক দলিল হয়ে গেছে, আসর পর্যন্ত মসজিদ থেকে বেশ মানুষ যাই না, গরম খানো যাইতা বাড়ি তো খানিও নাই, বর্তাও নাই, কিচ্ছু নাই, খাওয়াও যায় না। তে মসজিদের সময় খাটাইলাই, তে মসজিদও বিছনা লইলা লাম্ব হইলা ফ্যান চালু দিলা, আর দুনিয়ার সারা গহড়ি যায়।
এই সময় একেবারে কিতার অমুকর হুয়া দেখি একটা বাইকে আনল ইত্যা মিজু মারি আইছে তো বদগুমান খালি আউরি হেন কইতা খাসিয়া বেটিরে মাই ডাকিয়া ঠকিয়ালি ও যেন বদগুমান যেটা না জানিয়া না বুঝিয়া আমরা মাতি আমরা গুনাহগার হইয়া এর জন্য আল্লাহকেও আসতে দয়া করিয়া রোজা মাস মুখরে কন্ট্রোল আমরা রাখতাম, জবানটারে কন্ট্রোল রাখতাম, ফরর মাত গিবত তাকে গিল্লাত তাকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতা। মসজিদের ইমাম সাহেব যে টাইম যেটা জানাইবা ওটার প্রতি গুরুত্ব দিবা। বলে না আবো এটা হাইয়া আলা সলার আগ পর্যন্ত খাওয়া যায় ও আর এক দলিল খান্তি বার করলিস, কোনো দলিলও নাই বুঝেছেন। হাইয়া আলা সলার আগ পর্যন্ত বুঝুর খাওয়া যায় কি জানি বাতাস আপনারা এই আইসেন আমি জানি না, আমার কাছে একদিন আইসে ওলা হুজুর কিতা শুনলাম হাইয়া আলা সলার আগ পর্যন্ত বুঝুর খাওয়া যায়। আমি বললাম এটা আমার জানা নাই, পাইছি উচি না কোনো কিতাব বড় কারোর শিখাও এটা বেহুদ আমার সেও কইবা এটা যত সময় পশম দেখা যায় না তত সময় মানে তা সুবিধাবাদী মাসলা নি যায় জি না। এর লাগি মাসলা আমরা মানতে লাগবো, সঠিক নিয়মে আমরা রোজা রাখতে লাগবো। এগুন ফর্জ রোজা এগুন লিয়ে ডং করলে খামাইতো নাই। আর রোজা মাস কিছু গুসা আলা মানুষ আমরা আছি তাহলে একটু কন্ট্রোল একটু সেইবে থাকতাম। যেসার সময় যেসা গুসা করলে খামাইতো নাই। মা বই নকল রোজা মাস বহুত কষ্ট করো, বহুত কষ্ট করো না, দিনও খাম রাইতো খাম, খালি রানতে শেষ আর দইতে শেষ। অনেক দিন দেখি সোশ্যাল মিডিয়াত কি গিয়ে ফটো দিছে এক বেটিয়ে বাসন অত খান দিয়ে খালি খান্দে বুঝাইছে সেই গিয়ে ফটো দিছে ছাড়িয়া বাসন এক ডের ইফতার করিয়ালে 12 এর বাদে ইরিবার ভাত খানি আর 1 এর বাদে বেটির তো ভাগে দি তেরা বিয়ে হরিতা, এর বাদে আবার ফতার খানিও রেডি করতা, ফতাবালাও আবার খাওয়াইতা, বাচ্চাও কুলো লইতা কোন বেলাইতা বসে। এর বাদে এক গুড়া আগুন গরম চৌক লাল খালি হ্যাঁ চা হইল না কি আবো বুঝাইছিল। এটা বুঝতা এরা হইলে মানুষ, এটা তো মেশিন নাই বলে পেট্রোল ভরতে আর খালি চলতো, তা তো মানুষ নাই কোন চায়। এর লাগে রোজা মাস বেটিন তো রুবরে বেশি গরম হইতা না, কারণ বেটিন তো রোজা নদর আমার জেলা জানো ধরছে রোজায় বেটির ওলা ধরছে না কৌসার না বলে আমি হইলাম গিয়া মনে করিলাম ও লুয়ার তৈরি আর বেটি হইলে স্টিলের তৈরি ওলা কিছু আছে না। সারাও মানুষ কিন্তু সেও স্টিল না সেও লুয়া নাই সেও পিতল নাই, সারা এক ধরনের। বেটি মানুষ জেলা বেটির জেলা জান আছে, আমার ওলা জান আছে। আমি জেলা চলতাম রোজা মাস কিছু হকলেরও কম বেশি একটা জানত ধরে। রোজাদার মানুষ কমজোর হইব, রোজাদার সঠিক রোজাদার কমজোর হইব, মানুষের কমজোরি আইব। এর লাগি বেটির তোর লাগি থোড়া এক লাইনে ব্যবহার হইতো। আর নাইলে রোজা মাস তালাক তুলাক দিয়া বুঝাইছে নিচাইরো বা খালি শোনা যায় এই কইতাম হেসাব বাই এক খাম বলাই দিছে বলে কিতো হয়েছি বেটি কিনিয়া রাখছি ও বাড়ি বলে কিতা বলে 3 গান কই দিছি। এসার বাদে খবর হইবা 3 গান না হে 2 গান কইছে কমিয়া বুঝাইছে ও কইবা না দোকান কইছে এখন গিয়া খবর পাইছি মেসাব কোনো লাইন আছে বলে দোকান কইলে ঠিক আছে বুঝাইছে কমিয়া তারা গিয়া কন ওইটা আমি কিচ্ছু বুঝবাইছি না কিতা কিতি কইছি ও আর সে জোড়া লাগাইতো আসলে হুশ বুদ্ধি 3 গান কইছে গুছা করে। এর লাগি মিশা মাতিত্রা গুণাগার ঐত্রা তালাক ইতার লাগি দেই না। যাই হোক আমি বাক্কা আলোচনা করলেছি প্রায় ঘন্টা হয়ে গেছে, প্রায় ঘন্টা থোড়া কম। আল্লাহ তৌফিক দক যা আলোচনা করছি ইনশাল্লাহ কোনোদিন লাইনে সময় মিলে আর একবার আইসলাম অন্য বন্ধও আসছিল বন্ধ একবার আইসলাম বাক্কা লম্বা আলোচনা করছি। আল্লাহ তৌফিক দেতে ইনশাল্লাহ কোনোদিন যদি আওয়া পড়ে হুকুম হয় লম্বা আলোচনা করবো। আর বাক্কা সময় করে লিছি থোড়া সময় কই আপনি তোর সময় বাক্কা নষ্ট করে লিছি মনে কিচ্ছু আনবার ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসর ইশা মিলাদ শরীফ পড়িলা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া
तौफीकल खैरि खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम अस्तग़फिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحمن الراحمين الله ঈসা সব মাহফিল কবুল ফরমাও যারা হর নমুনা সাহায্য করছেন আল্লাহ তামামর সদকারে আপনি কবুল ফরমাও যা আলোচনা হইছে কবুল ফরমাও আল্লাহ আমরা ফনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ সামনে রোজা মাস রমজানের রোজা গুলারে সঠিক নিয়মে আমরা আদায় করবার তৌফিক দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আপনি আমরারে মাফ করি দেও আমরার মা আর বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ বড় খুশি হইলাম আপনার বন্ধকলি এলাকার তামাম মূর্তি গানোর জন্য ইসালে সব মাহফিল আয়োজন করছেন আল্লাহ তামাম এলাকার মূর্তি গান অখলরে মাফ দেও জিন্দা অখলর নেক আমল বখশি দেও আল্লাহ তামামর মধ্যে সিলা রহমি পয়দা করিয়া দেও। আয় আল্লাহ যারা বিশেষ করিয়া যুব সমাজ বাইনতে পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন আল্লাহ তাদের জিন্দেগিরে আপনার যাতে উজালা করিয়া দেও। আয় আল্লাহ বিদেশ বাড়ি যারা আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ মসজিদরে জমাত দিয়ে আবাদ করি দেও যারা নামাজ পড়িতে জমিন গাফলতি গড্ডা হেদায়ত নসিব ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বই নখলের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরার মৌতর সময় খানো ইমানি মৌত নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।